আমি আপনাদের কাছে নিবেদন করব, হরি নামে মহাপ্রভু কোনো জাত কুল বিচার ভেদাভেদ রাখেননি। আজকে যারা আমরা ধর্মকে নিয়ে ভেদ করতে চায়, আমারটা বড় তোমারটা ছোট, তোমারটা পুরানো আমারটা নূতন, এমন নয়। হরিনাম চিরকালই ছিলেন, সর্বযুগেই ছিল। হরিনাম ব্যতীত এই যুগে অন্তত গতি অন্যভাবে হবার নয়। তবে আজ বলবার সময় এসেছে। সর্বশেষে অনুরোধ করি, সময় কিন্তু আমাদের নাই। সময় কিন্তু আমাদের জীবনে খুব সীমিত হয়ে আসছে। প্রতিটি দিন প্রতিটা ক্ষণ সংকীর্ণ হয়ে আসছে আমার জীবন আয়ু। তাই বলতেই যদি হয় এবার বলো, বলতেই যদি হয় এবার হরি বলো। আর আমাদের সময় নাই। অন্তত হরি বলা এই কারণে প্রয়োজন, মৃত্যুর সময় যাতে ভগবানের নামটা অন্তত উচ্চারণ করতে করতে যেতে পারি। আমি 5 জনের পরিচয় কেন দিলাম? এই পঞ্চতত্ত্বটা আমাদের মাঝে অনেক রহস্য থাকে। কে কোন অবতারে এসেছেন আমরা কিন্তু একটু জানলাম। মহাপ্রভু এসেছিলেন ভক্ত রূপে, নিত্যানন্দ প্রভু এসেছিলেন ভক্ত স্বরূপে, আর আমাদের অদ্বৈত আচার্য তিনি ভক্ত অবতার হয়ে এসেছিলেন, আর ভক্তাক্ষ এসেছিলেন শিবাস। ভক্তের স্বরূপটা কেমন হবে? আর ভক্ত শক্তি হয়ে এসেছিলেন গদাধর পাঠ গোস্বামী। এই পঞ্চতত্ত্বেই জগৎকে প্রেম দানে ধন্য করতে এসেছিলেন। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যতই তপস্যার দ্বারা, কঠোর তপসাধনা তপস্যার দ্বারাই যতই তুমি তপ্ত হও, যদি তুমি পর্বত হতেও বারবার পতিত হও, যদি পুনঃ পুনঃ তীর্থ পর্যটনাদি করো, আর যদি আগমাদি শাস্ত্র নিত্য নিরন্তর পাঠও করো, অধ্যয়নও করো, কিংবা যাগযজ্ঞের অনুষ্ঠান করো, অথবা তর্কাশ্রয়ের বিবাদ করো, শ্রীহরির শরণাগত ব্যতীত আর মৃত্যুর হস্ত হতে কখনো তুমি পরিত্রাণ পাবে না। যতই যাগযজ্ঞ সাহোধ্যায় অধ্যয়ন করো, যতই তপস্যার দ্বারা তাপদগ্ধিত হও, যতই হিমালয়ের শৃঙ্গ থেকে পতিত হও, তীর্থ পর্যটন করো, শ্রীহরির চরণে শরণাগত না হলে মৃত্যুর হাত থেকে কোনো কালেই তুমি রক্ষা পাবে না। শ্রীহরি চরণাশ্রয় হল মৃত্যুকূপ হতে আর এই জন্ম মৃত্যু চক্র হতে নিষ্কৃতির একমাত্র উপায় শরণাগতি। আমাদের জীবনে যতদিন আমাদের হৃদয়ে সেই ভগবানের প্রতি স্মরণ স্মরণ শরণাগতি ভাগবত স্মৃতি আপনার হৃদয়ে স্থান না পাবে, ততদিন এই দুঃখময় সুখময় দ্বন্দ্বময় সংসারে আপনি পরম শান্তি পেতে পারেন না। হৃদয়ে যদি আধ্যাত্মিক চেতনা, ভাগবত চেতনা, ভগবানের শরণ মরণ শরণাগতি স্থান না পায়, তবে জগতের বহুবিধ সম্পদ ঐশ্বর্য ভোগ দিয়ে আপনি শান্তি পেতে পারেন না। এজন্য ভগবানকে হৃদয়ে স্থান দেওয়া, ভগবানের শরণ ভগবানের শরণাগতি ব্যতীত, আর এই লক্ষ্যকে এই সিদ্ধান্তকে আপনাকে আগে হৃদয়ে স্থাপন করতে হবে। যে হৃদয়ে ভগবৎ স্মৃতি নাই, হরিনাম স্মৃতি নাই, ভগবানের প্রতি শরণাগতি নাই,
সে চিত্ত অসার, সার শূন্য, চিতার আগুনের মতো দাও দাও করে জ্বলতে হবে তাকে। শ্রী ভগবানের চরণাশ্রয় ব্যতীত মৃত্যু কবল হতে আমরা নিষ্কৃতি কোনো কল্পেই পাব না। শান্তি আমাদের জীবনে অধরাই থেকে যাবে, অন্তঃসার শূন্য হবে হৃদয়, যদি শ্রী ভগবানকে হৃদয়ে স্থান আমরা না দেই। এই জন্য যাগ, যজ্ঞ, তীর্থ, পর্যটন, সাহোদ্দায়, তপস্যার সবকিছু সার হলো, সবকিছুর কেন্দ্রবিন্দু হলো ভগবৎ চরণে আমাদের শরণাগতি, ভগবৎ চরণকে আশ্রয় করা, হৃদয়ে সিদ্ধান্ত সংকল্পপূর্বক এই চেতনাটা হৃদয়ে জাগিয়ে রাখা। জং লব্ধা চাপরং লাভং মান্নাতে নাধিকাং তত, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লোপি বিলশ্চতে। শ্রী ভগবানের স্মরণ মনন চিন্তন, শ্রী ভগবানের চরণাশ্রয় সংকল্পরূপে যদি জীবনে না গ্রহণ করতে পারেন, তবে জগতের বহুবিধ সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, ঐশ্বর্য দিয়ে, ভোগবাসনা দিয়ে, চাওয়া পাওয়া দিয়ে হৃদয় শান্ত কোনোদিনই হবে না। আজ পর্যন্ত কারো হয়নি। এজন্য আমাদের হৃদয়ে একটা সংকল্প নিতে হবে। অন্য সংকল্প আছে আমাদের হৃদয়ে, ঘর চাই, সম্পদ চাই, স্ত্রী চাই, সুখ চাই, সম্পদ চাই, পুত্র পরিত্রাণ, পুত্র পরিজন চাই, চাইতে পারেন, চাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভগবানকে চাই, তার চরণে শরণাগতি চাই, এটা মুখ্য, অন্যগুলি গৌণ থাকবে। জীবনের প্রধান চাওয়া, প্রধান লক্ষ্য, প্রধান সংকল্প এই চেতনা যে প্রভু আমি তোমার, আমি তোমার চরণের দাসানুদাস। এই সংকল্প প্রথম, আদ্য, শ্রেষ্ঠ। অন্য সংকল্পগুলোকে গৌণ করতে হবে। আচ্ছা, বাড়িতে যারা গাভী, গোমাতা পোষণ করেন, তাদের লক্ষ্য কি গোবরের জন্য? বাড়িতে গোমাতা যারা প্রতিপালন করেন, পালন পোষণ করেন, তাদের লক্ষ্য কি গোবর পাওয়ার জন্য? মূল লক্ষ্য হলো দুগ্ধ পাওয়ার জন্য। গোময় গোবর পাওয়ার জন্য কেউ গাভী পোষে না, ওই সংকল্প নেয় না। তেমন মানুষের জীবনে ভগবানের চরণে প্রেম ভক্তি পাওয়াই হলো মূল সংকল্প, অন্যগুলো গৌণ। যদি তা না হয়, আমাদের জীবন হবে অন্তঃসার শূন্য, অভিশপ্ত জীবন। এই জন্য শাস্ত্র বলেছেন, তীর্থ পর্যটন কারো বাধা নাই, তপস্যা করতে পারো, দান ধ্যান যজ্ঞ সাহোদ্দায় করতে পারো, কিন্তু ভগবৎ চরণে শরণাগতি, ভগবৎকে প্রাপ্তি হওয়ার লক্ষ্য সংকল্প যদি না নাও, তবে অন্তঃসার শূন্য হয়ে যাবে। এই জন্য আমাদের ভগবানের শরণাগতি একান্ত প্রয়োজন। দেখুন, জীবনের যা অবশ্যই চাওয়া উচিত, যা অবশ্যই প্রাপ্ত হওয়া উচিত, যা অবশ্যই প্রয়োজন, সেটিকে আমরা গুরুত্ব দেই না। যেগুলি না পেলেও একটি জীবন চলে যায়, যেগুলো না পেলে জীবনের হানি বা ক্ষতি হয় না, সেগুলিকেই আমরা গুরুত্ব দিয়ে চেয়ে বসি। জীব গোস্বামীপাদ বলেছেন, ঘরে যদি তণ্ডুল চাউল না থাকে, তবে সেই ঘরে তেল মশলা থেকে কি হবে? ক্ষুধা যাবে না। ঘর ভর্তি তেল মশলা উপাচার আছে, অথচ ঘরে তণ্ডুল নেই, চাউল নেই, তো কি খাবে তুমি?
ক্ষুধা যাবে কি করে? তোমার তেল মশলা দিয়ে ক্ষুধা যাবে না। চাউলটা প্রধান আনুষঙ্গিক, তেল মশলা দিয়ে। তেমন জীবনের মূল একটা চাওয়া, মুখ্য একটা চাওয়া থাকতে হবে, আর চাওয়াকে গৌণ করতে হবে। মানুষের জীবনে সর্বোত্তম প্রয়োজন, সর্বোত্তম চাওয়া ভগবানকেই চাইতে হবে, আর চাওয়াগুলিকে গৌণ করতে হবে। কিন্তু আমরা যেটি অবশ্যই, যেটি জীবনের একান্ত প্রয়োজন, ঐকান্তিক প্রয়োজন, সেই ভগবানকে আমার মতো মাদিস মায়াবদ্ধ জীব, মোহগ্রস্ত জীব না চেয়ে তারা সংসার চেয়েছে। সংসার চেয়েছে মানে ধন জন পুত্র পরিজন এগুলিকেই মুখ্য প্রয়োজন মনে করেছে। এগুলি মানুষের জীবনে প্রয়োজন, কিন্তু প্রধান প্রয়োজন নয়। চাউলটা যেমন ঘরে মূল উপাদান, আনুষঙ্গিক হলো মশলাদি। এই জন্য শাস্ত্রে বলেছে যে ভগবানের চাওয়াটা তোমার জীবনে সংকল্পপূর্বক গ্রহণ করো। তোমাকেই চাই, তোমাকেই পেতে হবে, তোমার চরণই আমার একমাত্র আশ্রয়। এই সংকল্পটা গৌণ না করে মুখ্য করতে হবে। এটাই পথ চলার, সুখ দুঃখ এই দ্বন্দ্বময় জীবনে শান্তি পাওয়ার প্রধান উপায়। সংকল্পরূপী, প্রধানরূপী ভগবানকে চাইতে হবে, এটাই সংকল্প প্রধান। কিন্তু সংকল্প আমাদের অন্য কিছু হৃদয়ে চাই, আর চাই জগৎ চাই, জগতের বিত্ত বৈভব মান সম্মান যশ খ্যাতি এগুলি চাই। মানুষের জীবনে অল্প সম্পদ থাকলেও, আর মানুষের জীবনে প্রয়োজন অল্প থাকলেও একটি মানুষ শান্তি পেতে পারে, কল্যাণ পেতে পারে, যদি তার জীবনে মুখ্য চাওয়া ভগবানকে চাওয়া হয়। সেটা চাইছি কিনা নিজের কাছে প্রশ্ন রাখতে হবে। আমার জীবনের মুখ্য চাওয়া কোনটি, ঐকান্তিক চেষ্টা কোনটি? ভগবৎ চরণ প্রাপ্ত হওয়া, ভগবৎ চরণে শরণ নেওয়া। এই সংকল্প থাকলেই কেবল আপনি এই দ্বন্দ্বময় পৃথিবীতে ভগবানের চরণে পৌঁছাবার পথটা আপনার জন্য মসৃণ হয়ে যাবে। সুখ আছে, দুঃখ আছে, মান আছে, অপমান আছে, জরা আছে, ব্যাধি আছে, আত্মীয় স্বজনের দেওয়া ব্যথা বেদনা আছে, কিন্তু এর মধ্যেও আপনি মসৃণভাবে জীবনের পথ চলতে পারবেন যদি ঈশ্বর চাওয়াটাকে, শরণাগতিটাকে হৃদয়ে প্রাধান্য দেন। প্রাধান্য দিতে হবে তাকে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের এবং তাদের আশীর্বাদ পুষ্ট শ্রীমৎ তারক গোসাইয়ের এই কথাটি ছিল লীলামৃতে, সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়। এই ভাবোদয়টা হলো এই যে তোমাকে চাই প্রভু, এটা হলো ভাবোদয়। ভাবের উদয় তো অনেক ভাবের উদয় হয়। অর্থ চাই, সম্পদ চাই, সুন্দরী রমণী চাই, কবিত্ব প্রতিভা চাই, পদ প্রতিষ্ঠা চাই, এটা ভাবোদয় নয়। সংসারে থাকিয়া যার হয় ভাবো, সেই ভাবোদয়টা কি, ভাবের উদয়টা কি? তোমাকে চাই প্রভু, হে হরি তোমাকে চাই। এই ভাবোদয় যার হয়েছে সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। যার এই ভাব উদয় হয়েছে যে প্রভু জীবনে মরণে তোমাকেই চায়। একজন বিখ্যাত শিল্পীর একটা গানের চরণ বড় ভালো লাগে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, তৃতীয়ত শেষ পর্যন্ত তোমাকে চাই। কথাটা ঘুরিয়ে দিন তো এইদিকে। এটাই হলো ভাবোদয়, এটাই হলো শুভ সংকল্প জীবনের। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তৃতীয়ত শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এই সংকল্প যদি না থাকে তাহলে হোঁচট খেতে হবে, বারবার পড়ে যেতে হবে, পিছিয়ে যেতে হবে, অন্ধকার আহ্বান করে আমাকে হারিয়ে ফেলবে।
একটু সংকল্প তো থাকবে। আজকে যেমন আপনাদের চিত্তে শুভ সংকল্প ছিল, আজ ভাগবত পরিমণ্ডলে কারারগাতি সার্বজনীন শান্তি হরি শ্রীমন্দিরে ভাগবতে যাব। এই জন্য তো এত পথ পরিক্রমা, এত কায় ক্লেশ, নিজ গৃহকর্ম ছেড়ে এখানে এসেছেন। সংকল্পটা ছিল বলেই তো এসেছেন। তেমন ভগবান তোমাকে চাই, তোমার চরণে প্রেম ভক্তি চাই। এই শুভ সংকল্পটা থাকলে পৌঁছাবেন কি করে? সংকল্প তো চাই। আর এই বর্তমান যে যুগ সন্ধিক্ষণে আমরা এসে পৌঁছেছি, এটা করুণার যুগ, এটা কৃপার যুগ, এটা তপস্যার যুগ নয়। এটা স্বাধ্যায়, এটা তপস্যা, এটা যজ্ঞ, এটা অর্চনের যুগ নয়। বর্তমান যুগ সন্ধিক্ষণের একমাত্র যুগ ধর্ম, একমাত্র জীবের ধর্ম হরি নাম, হরি কথা। কেউ বিতর্ক তুলবে না কথাই যে হরিনামই হলো এই যুগের যুগ ধর্ম। একথা কেউ কোনো মত পথেরই মানুষ বিতর্কে তুলবে না যে হরি নাম, হরি কথা, হরি লীলাই হলো এই যুগের একমাত্র প্রতিপাদ্য বিষয়। এ যুগ তপস্যা, এ যুগ যজ্ঞের, এ যুগ পাণ্ডিত্যের নয়, এই যুগ সংকীর্তনের যুগ। এই যুগ হরিনাম সংকীর্তনে মাতহারা হওয়ার যুগ। যুগ ধর্ম, প্রতিটি জীবত ধর্ম হলো এই হরিনাম। আর এই হরিনাম বিতরণে যিনি বিশেষ করুণায় অবতীর্ণ হয়েছিলেন, আজ হতে 500 কিছু বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে যিনি আবির্ভূত হয়েছিলেন, কৃষ্ণবর্ণাং তিষা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদানাম যজ্ঞই সংকীর্তনায় প্রায় যজন্তি হি সুমেধসা। কৃষ্ণবর্ণাং তিষা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গ অস্ত্র পার্ষদানাম। রাধা কৃষ্ণ মিলিত তনু পরম করুণা বরুণালয়। জীবের সম্মুখে এত কাঙাল হয়ে, এত করুণার আধার হয়ে, এত কৃপামূর্তি নিয়ে আর কে এসেছে? মহাপ্রভু এলেন। কৃষ্ণবর্ণাং, কৃষ্ণবর্ণ মানে মহাপ্রভুর গাত্র, জ্যোতি, কালো নয়। অন্তকৃষ্ণ বহির্গৌর। কৃষ্ণবর্ণাং অর্থাৎ যার জিহ্বায় সর্বদা কৃষ্ণরূপ এই শব্দ বা বর্ণ সর্বদা কীর্তন তরঙ্গ উঠছে। কৃষ্ণবর্ণাং তিষা কৃষ্ণাং, না তার গাত্র রং কৃষ্ণ নয়, কালো নয়। আর তিনি এবার অস্ত্র নিয়ে এসেছেন। কই মহাপ্রভুর হাতে, নিতাই চাঁদের হাতে কোনো অস্ত্র নাই তো। ভগবান শঙ্করের হাতে ত্রিশূল, আদ্যাশক্তি যোগিনী কোটি পরিবৃতা মায়ের হাতে খড়গ, রামচন্দ্রের হাতে তীর ধনুক, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন, সকলের হাতেই তো দেবদেবীর হাতে অস্ত্র। মহাপ্রভু নিতাই চাঁদের কাছে অস্ত্র নেই কেন? বলল অস্ত্র আছে। সেই অস্ত্রটা হলো প্রভুর সাঙ্গপাঙ্গ পার্ষদগণ। জগতে ধারালো অস্ত্র দিয়ে কাউকে ছেদন করতে পারেন, কারো মস্তকটা ছেদন করতে পারেন, অঙ্গ ছেদন করতে পারেন, কিন্তু মহাপ্রভু যে সাঙ্গপাঙ্গ অস্ত্র এনেছেন, সেই অস্ত্র দিয়ে এবার পাপীকে কাটবেন না, পাপকে কাটবেন। অসুরকে বিনাশ করবেন না, অসুরত্বকে বিনাশ করবেন। এবার যদি অস্ত্র হাতে নিতেন, রুদ্রমূর্তি নিতেন, কিছু অপরাধ নেবেন না, অসুর বিনাশের জন্যই তো ভগবান আসেন। বর্তমান যে যুগ, কম বেশি আমার মতো সবাই অসুর, সবাইকে বধ করতে হতো প্রভুর। অসুর মানে কারা? যাদের দম্ভ আছে, অভিমান আছে, হিংসা আছে, এরাই তো অসুর। ভগবানের সেই অনাদি ধ্রুব ভজন সুরের সাথে যারা যুক্ত নয় তারা অসুর।
দম্ভ, দর্প, অভিমান, হিংসা যাদের ভেতরে, কম বেশি তো দুর্যোধন আমার মতো জগতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, মারতে হয়তো সবাইকে মারতে হতো প্রায়। প্রভু চিন্তা করলেন এবার অসুর বিনাশ করব না, অসুরত্বকে বিনাশ করব। এবার পাপীকে বিনাশ করব না, পাপটাকে বিনাশ করব। এই জন্য সাঙ্গপাঙ্গ তিনি এনেছেন নিতাই চাঁদকে, এনেছেন অদ্বৈত আচার্যকে, এনেছেন গদাধর পণ্ডিত গোস্বামীকে, এনেছেন শ্রীবাসাদি ভক্তবৃন্দকে। এই ভক্তরাই জীবের দ্বারে দ্বারে গিয়ে তাদের অসুরত্ব নাশ করে, তাদের পাপকে বিনাশ করে অযাচিত প্রেম ভক্তি দিয়েছেন। নিতাই চাঁদের মতো শেষ অবতার সংকর্ষণের মূল অংশে যিনি বলরাম, যিনি লক্ষণ, সেই নিতাই চাঁদ তিনি তার কপালে রক্ত ঝরিয়ে, ললাটে রক্ত ঝরিয়ে, আচ্ছা জগাই মাদায়ের হাতে তিনি যে কলসির কানায় রক্ত ঝরালেন, আমাকে বলুন তো, নিতাই চাঁদের মতো সংকর্ষণ অংশী, যার অংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবতারাদিগণ, জগাই মাদাইকে উদ্ধার করতে তো তিনি চাইলেই উদ্ধার হয়ে যেত, তার মনে ইচ্ছা হলেই, দৃষ্টি দিলেই উদ্ধার হয়ে যেত জীব জগৎ। তো তাদের কলসির কানা খেতে গেলেন কেন নিতাই চাঁদ? উদ্ধার করতে পারত না মনে সংকল্প নিলে? জগৎ তরাতে পারে নিতাই। জীবের সামনে দৃষ্টান্ত রেখে গেলেন, শোনো আমি লক্ষণ, আমি বলরাম, আমি শেষ অবতার, তবু এই যুগে আমি করুণা নিয়ে এসেছি। অক্রোধ পরমানন্দ, অভিমান শূন্য, অক্রোধ শূন্য নিতাই চাঁদ দয়ার সাগর হেসে বললেন, তোমাদের মতো জগাই মাদাইকে উদ্ধার বা প্রেম দানের জন্য যদি রক্তও ঝরাতে হয় আমি রাজি আছি, রক্ত ঝরিয়েও আমি তোমাদের কল্যাণ করব। এত বড় করুণা কোন যুগে, কোন ভাগবতের অবতারে আছে? নিজের শোণিত ঝরিয়ে জীবকুলকে দৃষ্টান্ত দিলেন, ওগো আগামী দিনের সনাতনীরা দেখো, আমি এবার অসুরত্বকে নাশ করতে এসেছি, অসুরকে নয়। কারণ নাশ করবেন কি করে? রক্তবীজের কথা মনে আছে আপনাদের? অসুরেরা আশীর্বাদ নিয়েছিল, কেউ যদি আমাদের কেটেও দেয় মুন্ড, আমাদের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, ওর থেকে আরো হাজার হাজার অসুর জন্মাবে। তো এদের বিনাশ করবেন কি করে? রক্তবীজ এক ফোঁটা থেকে হাজার হাজার জন্মাবে। বর্তমান যুগে এই জন্য লক্ষ্য করবেন, নিতাই চাঁদের মহাপ্রভুর পার্শ্বদগণের যে করুণা, সেই করুণার আশ্রয়, সেই করুণার নিলয়ে আমাদের আশ্রিত হতে হবে। বারবার ওই এক কথাই বলছি, ভগবত চরণে শরণাগতি নিতে হবে। এটা শরণাগতির যুগ, এটা সংকীর্তনের যুগ, এটা করুণার যুগ, কৃপার যুগ। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। কম কথা, হরি বলি বাহু তুলি, প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। এই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবদান। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহারে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে, কৃষ্ণ আদি অবতারে অসুর বিনাশ করেছেন। লঙ্কার যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, কিন্তু সেই করুণা ঘনমূর্তিতে কলিতে এসে বললেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। সকলের চিত্ত শুদ্ধ করেছেন হরিনাম দিয়ে, প্রেম দিয়ে, অকাতরে করুণা বাড়ি দিয়ে সবাইকে কৃপা করেছেন। আরে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যাচ্ছেন, একদল মাতাল আর প্রভুকে দেখে উপহাস করতে করতে বলছেন, এই শোন, আরে এই যে গোরা, এই যে নিমাই, এর একটা জিনিস ভালো লাগে, ওর নাচটা বড় মধুর লাগে, ওর নৃত্যটা বড় মধুর লাগে। আয় না ওর পেছনে লাগে, এই নিমাই আমাদের নৃত্য করে দেখাও।
স্বয়ং ভগবানকে মদ্য মাতালরা রাস্তায় পেয়ে এরকম বলছেন। আছে ভগবান এরকম মেনে নিয়েছেন? আরে তোমার নৃত্যটা ভালো লাগে, হাত পা বেঁকিয়ে আমাদের একটু নাচ দেখে আনন্দ দাও। শ্রীমান মহাপ্রভু নৃত্য করতে শুরু করলেন। রাধা ভাবদ্যুতি গৌরচন্দ্রের পরম নৃত্য দেখে, একে তো ওরা মদ খেয়ে মাতোয়ারা ছিল, তাতে মহাপ্রভুর নিত্য ভাবদশা দেখে ওরাও হাত তোলে ওর সাথে নাচতে লাগলো, ওরাও প্রভুর সাথে হরিনাম করতে লাগলো। এটা অযাচিত করুণা, আবেশ নিয়েছেন মহাপ্রভু। এত বড় অযাচিত করুণা কোনো ভাগবত স্বরূপে হয়নি। যে মন্দিরে আমরা বসেছি সেই পতিত পাবন হরিচাঁদ গুরুচাঁদের মহিমা লীলামৃতটা খুলে দেখবেন। একবার তারক গোসাই সম্ভবত ঢাকাতে কবি গানে গেছেন, ওখানে এক সরল ভক্ত শুনলেন যে ঠাকুর হরিচাঁদ পতিত পাবন উনি হরিনাম বলান, সবাইকে হরিনাম বলান, হরিবোল বলান। ওরা একটা ময়না পাখি কিনেছিল, পাখিটা প্রভুকে উপহার দেব। প্রভুর সামনে ও যখন হরিবোল হরিবোল বলবে প্রভুর বড় আনন্দ হবে, তার সুখের জন্য ময়নাটা কিনেছে। গ্রামের সহজ সরল লোক তার ভগ্নীকে এসে বলছে, খাঁচা তো পাইনি, তো এটা রেখে দাও, কালকে ওরাখান্দি ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকেই উপহার দেব পাখিটি। তো অবলা সরলা তার ভগ্নী করেছে, একটা হাড়ির মধ্যে রেখে সরা দিয়ে ঢেকে দিয়েছেন। অক্সিজেনের অভাবে পাখিটা মারা গেছে। সকালে ওইটি কি ক্রন্দন, সহজ সরল বোঝে নাই পাখি উড়ে যাবে, ঢাকনা দিয়েছে। ভাই বোন মিলে রোদন করছে, করতে করতে ভাই বলছে, দেখ হরিনামে মৃত জীবন ফিরে পায়, শুনেছি হরিনাম অমৃত সুধা, সঞ্জীবনী সুধা, চল আমরা ঠাকুরের কাছে নিয়ে যাই। পাখিটাকে ঠাকুরের সামনে রেখে সেই সহজ সরল ভাই বোন ক্রন্দন করছে, ঠাকুর তোমার জন্যই পাখিটাকে এনেছিলাম, কিন্তু নিজেদের ভুলে অবুঝতায় পাখিটা মারা গেল। পাখিটার সামনের দিকে তাকিয়ে ঠাকুর করুণার দৃষ্টিতে বলছেন, হরিবল হরিবল। কয়েকবার বলার পরে কি বলবো আপনাদের, লীলামৃতে দেখলাম পাখিটা জীবন্ত হয়ে হরিবল হরিবল বলতে লাগলো, প্রভুর সামনে হরিবল বলতে লাগলো। এটা কোনো তপস্যায় হয়েছে কখনো? এমন কৃপা হয়েছে? একটা পাখিকেও কৃপা করছেন। শিবানন্দ সেন মহাপ্রভুর প্রিয় পরিকর, গৌড়ীয় বৈষ্ণবদের নিয়ে রথযাত্রায় লীলাচলে যেতেন, প্রভুর কাছে যেতেন। প্রভুর নির্দেশ ছিল সবাইকে আর মর্যাদা দিয়ে সুখে তুমি আনবেই ভার তোমার। যাদের অর্থ আছে তারা ভক্ত সেবায়, ভগবানের সেবায়, মঙ্গল কাজে ব্যয় করবে। সেন সেবানন্দ ছিল মহাপ্রভুর পরিকর ভক্তগণের মধ্যে অন্যতম ধনাঢ্য ব্যক্তি, ধনশালী ব্যক্তি। তিনি গৌড়ীয় বৈষ্ণবদের নিয়ে যেতেন। পথে কত নদ নদী পার হতে হতো, কত খাজনা দিতে হতো, ট্যাক্স দিতে হতো। তখন ছোট ছোট রাজ্য, এক এক রাজ্য পার হতে গেলে তাদের খাজনা দিতে হবে। তো সেন সেবানন্দ যখন গৌর ভক্তদের নিয়ে, নিতাই চাঁদ সহ গৌরীয় ভক্তদের নিয়ে লীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, পথের মাঝে একটা কালো কুকুর এসে দলের সাথে মিশে গেছে। উনি কুকুরটাকে কুকুর মান্যতা না দিয়ে ভক্ত বৈষ্ণব মান্যতা দিয়ে সেবককে বললেন, আমাকে যা প্রসাদ দেবে এই ভক্তকে তাই দেবে। সেই কুকুরটাকে বলছেন, ও ভক্ত, প্রভু আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমি সবাইকে লীলাচলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। ও ভক্ত, ওকে আমার যা প্রসাদ দিয়ে দেবে। উনি অন্য কাজে ব্যস্ত, সবার আয়োজন করতে হবে, সবার সুখ স্বাচ্ছন্দ্য দেখতে হবে। এই দেখতে দেখতে সন্ধ্যায় এসে বলছেন, ভক্তটাকে প্রসাদ দিয়েছ? সেবককে বললেন, বলে মনে নেই কুকুরটাকে দিতে। সেই দিন উনিও উপবাস থাকলেন। আমি ব্যর্থ হয়েছি মহাপ্রভু, তুমি সবাইকে আনতে বলেছিলে তোমার চরণে, আমি মান্যতা দিতে পারিনি। কাঁদছেন, নিজেও উপবাস থাকলেন। মহাপ্রভুর ভক্তগণেরও কৃপা দেখুন, এই যুগের মহিমাটা দেখুন, করুণাটা দেখুন। উনি বললেন, আমাকে যা প্রসাদ দেবে তাই দেবে। সামনে গিয়ে
উড়িষ্যার একটা নদী পার হতে গিয়ে উড়িয়া সেই নাবিক বলছেন, আমি কুকুর নৌকাতে তুলি না, খেয়াতে তুলি না। শিবানন্দ হাত জোড় করে বললেন, আমি পার হব না, আগে ভক্ত পার হবে, তারপরে আমরা পার হব। এত বড় করুণা কার আছে? গৌর যেমন পতিত পাবন, তার ভক্তরাও পতিত। এই যুগে তো করুণার যুগ, কৃপার যুগ। করুণায় অবতীর্ণ কলৌ। সুধীজন, কুকুরটাকে পার করার জন্য 10টা মানুষের কড়ি, ওকে পার করার জন্য 10 জনের কড়ি দিয়ে দিলেন, পার করো। ওপারে গিয়ে দেখে কুকুরটা আর নাই। আমার কোনো অপরাধে হয়তো আমাকে ত্যাগ করে চলে গেছে। এই অনুশোচনায় ভুগতে ভুগতে লীলাচলে যখন পৌঁছালেন, দেখলেন মহাপ্রভুর সামনে সেই ভক্ত কুকুরটার। কিভাবে জানেন? প্রভু জগন্নাথের নারিকেলের শ্বাসের প্রসাদ পাচ্ছেন, আর ওকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। শুধু দিচ্ছেন না, এক একবার প্রসাদ দিচ্ছেন, আর মহাপ্রভু ভাবাবেশে বলছেন, একবার কৃষ্ণ কহ, একবার। এরকম করুণা কোনো ইতিহাসে, কোনো শাস্ত্রে পাওয়া যায় না। একটা কুকুরকে সামনে পেয়ে প্রভু প্রসাদ দিচ্ছেন আর বলছেন কৃষ্ণ কহ। যেই প্রভু বলছেন, দেখুন মানুষেরই হাত আছে, অন্য প্রাণীরা চতুষ্পদ বিশিষ্ট, অন্য প্রাণীদের হাত নেই, তারা পা দিয়েই হাতের কাজ করে। এই হাতটা পেয়েছিলাম গুরু বৈষ্ণবের, মহতের, গুরুজনের সেবার জন্য, ভজন করার জন্য। অন্য প্রাণীকে গোবিন্দ হাত দেননি। কুকুরটা তার 2 পা তুলে হাতের মতো করে ভঙ্গিতে চিৎকার করে কৃষ্ণ কৃষ্ণ বলছে। মহাপ্রভু কুকুরটাকেও করুণা করছেন প্রসাদ দিয়ে, হরিনাম দিয়ে। আর কি করুণাময়, করুণা দাতা হবেন তিনি? কুকুরটাকেও করুণা করছেন। সেন শিবানন্দ মহাপ্রভুকে প্রণাম না করে কুকুরের পায়ে পড়ে গেলেন। ধন্য তুই মহাপ্রভুর অধরামৃত, আর হরিনাম বেঁচে পড়ে গেলেন। মহাপ্রভুর এই হলো মহা অবদান, কেউ বাদ যায়নি। কেহ বাদ যায়নি। করুণায় অবতীর্ণ কল, সমর্পয়ত উন্নত উজ্জ্বল, সভক্তি রসশ্রিয়ং। ব্রহ্মাদিরও যে রস পায়নি, মহাপ্রভু সেই হরিনামের মধ্যে, প্রেম দানের মধ্যে জীবকে তাই দিলেন। মানুষের কি কথা, পশুকেও তিনি প্রেম দিচ্ছেন, হিংস্র জীবজন্তুকেও, বনের ব্যাঘ্রকে, সর্পকে, হরিণকে পর্যন্ত মহাপ্রভু প্রেম দান করেছেন ঝাড়িখণ্ডের পথে। ঝাড়িখণ্ডের জঙ্গলে, বনপথে প্রভু পাথরকে গলিয়েছেন হরিনাম দিয়ে। এ তো সকলের জানা। এই জন্য এই যুগ প্রেমের যুগ। যদি বলেন তাহলে এত যুদ্ধ কেন, এত রক্তক্ষয় কেন, পৃথিবীতে এত অস্ত্রের ঝঞ্ঝানানি কেন? এর একটাই কারণ, প্রেম শূন্য পৃথিবী আজ ধ্বংস হতে বসেছে। শুধু প্রেম নাই, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। অস্ত্র দিয়ে জগতে কখনো প্রেম আসেনি। আপনি জয়ী হতে পারেন, ভূখণ্ড দখল করতে পারেন, দুর্বলের উপর অত্যাচার করতে পারেন সামরিক শক্তির দ্বারা, কিন্তু শান্তি আপনি পাবেন না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, আমেরিকা ইরাক দখল করার পরে শান্তি পেয়েছে বলে ইতিহাস বলেনি, শেষে চলে যেতে হয়েছে তাদের। মধ্যপ্রাচ্য, ইরাক দখল করে আমেরিকা শান্তি পায়নি। অস্ত্রের দ্বারা শান্তি হলে মহাপ্রভু অস্ত্র হাতে তুলে নিতেন। তিনি স্বয়ং ভগবান, প্রেম অবতারে, করুণার অবতারে ওনারা এসেছেন। আজ আমরা প্রেম থেকে অনেক দূরে। ছল, কপটতা, হিংসা, এগুলি জগতে কারো মঙ্গল বয়ে আনেনি। অস্ত্রে যদি প্রেম প্রতিষ্ঠিত হতো, মহাপ্রভু অস্ত্র ধরতেন। কাজী উদ্ধারেও পর্যন্ত তিনি প্রেমকেই অবলম্বন করেছেন। বীরত্ব থাকতে হবে, বীর্যবত্তা থাকতে হবে, সাহস থাকতে হবে, ক্ষাত্রবল থাকতে হবে, কিন্তু হৃদয়ে প্রেম না থাকলে শ্মশান হয়ে যাবে, পুড়ে ছারকার হয়ে যাবে। করুণা চাই, প্রেম চাই। এই প্রেমের জন্যই
আর এই প্রেম দিতেই মহাপ্রভু সাঙ্গপাঙ্গ এসেছিলেন। দেখুন, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপং, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপম। এই তো পঞ্চতত্ত্ব আমাদের সামনে এসেছে। আমরা যখন পঞ্চতত্ত্বের এই বিগ্রহগুলো দেখি, এই পঞ্চতত্ত্বের প্রভু যাদের নিয়ে এসেছেন সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদানাম, তারা কেমন অস্ত্র দেখুন। মহাপ্রভু এবার ভক্ত রূপ নিয়েছেন। খুব রহস্যের একটা কথা শুনুন, চৈতন্য মহাপ্রভু ভগবান রূপ নেননি। কি রূপ নিয়েছেন? ভক্ত রূপ। আচ্ছা, ভগবান ভক্ত হতে যাবে কেন? কোন দুঃখে ভগবান ভক্ত হবে একটু বলুন তো? ভগবান তো ভক্ত রূপেই আসবে। কিন্তু মহাপ্রভু ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণই আর দাপরের কানাই গৌর হয়ে তো এলেন, আর রাধা ভাবকান্তি নিয়ে এলেন, কিন্তু তিনি ভক্ত রূপ নিলেন। মহাপ্রভু কিন্তু ভগবান রূপে আসেননি, ভক্ত রূপে এসেছেন। ভক্ত রূপে এসে নিজে ভজন করেছেন, কেঁদেছেন, কাঁদিয়েছেন। মহাপ্রভু বিতরণ করেছেন হরিনাম, ব্রজপ্রেম, কারণ তিনি ভগবান স্বরূপে না, ভক্ত রূপে এসেছেন। কেন এসেছেন জানেন? আমি যদি ভজন না করি, এই কাল কবলিত কলির জীবগুলো আদর্শ সামনে না দেখলে, আমি যদি ভজন না করি, নিজে যদি আচরণ না করি, ওদের মধ্যেই প্রেম ধর্ম, নাম ধর্ম, দৈন্য ধর্ম যাবে না। এই জন্য এই যুগে ভগবান ভক্ত রূপে এসেছেন। ভক্ত রূপে না আসলে হরি বলে বাহু তুলে কাঁদে। নগরে নগরে নগর সংকীর্তনে, পথ সংকীর্তনে, জাতীয় সংকীর্তনে 24 বছর বয়সে মহাপ্রভু আমাদের জন্য কি ত্যাগ স্বীকার করলেন। অখণ্ড ভারতে এই হরিনাম ধর্ম, প্রেম ধর্ম কাশী জয় করলেন, প্রকাশানন্দকে জয় করলেন, সার্বভৌমকে লীলাচলে জয় করলেন। পাণ্ডিত্যের মুখে তিনি ভক্তির বাণী বলালেন। যারা বেদ পাঠ করত, পাণ্ডিত্যে যারা বিজিত ছিল, ব্রহ্মজ্ঞানী ছিল, তাদেরকেও নাচালেন, গাওয়ালেন, হরিনাম বলে তাদের ধুলায় গড়াগড়ি দেয়ালেন। কেন করলেন এটি? নিজে ভক্ত হয়ে আচরণ করছেন। এই যুগে আচরণ না করলে কেউ আপনার কথা নেবে না, মানবে না। বড় বড় কথা বলে কোনো লাভ নেই। অনেক দুষ্ট, অনেক শয়তান মানুষেরও স্মৃতিশক্তি থাকে, তারা 16,000 মুখস্থ করে বলতে পারে ঘন্টার পর ঘন্টা। তাতে কি হবে? তুমি যদি আচরণশীল না হও, তোমার কথা কেউ নেবে না, মানবে না। এই জন্য ভগবান ভক্তরূপে আচরণ করছেন। কৃষ্ণ বলে আজ কৃষ্ণই কাঁদছেন। পর্বত কাঞ্চন স্বর্ণ অঙ্গ ধুলায় লুটাচ্ছেন মহাপ্রভু। কেন কাঁদছেন? আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। নিচে আচরণ না করলে অন্যকে শেখানো যায় না, তা কাজে আসে না। বর্তমান যুগে এত যাগ যজ্ঞ ধর্ম প্রচার হচ্ছে, মানুষের আত্মিক উন্নতি যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। তার কারণ যিনি বলছেন তিনি হয়তো আচরণ করেন না। আপনাকে যদি রিভলভার দিয়ে বুলেট শুট করা হয়, আপনার হৃৎপিণ্ড ভেদ হবে, আপনি পড়ে যাবেন। কিন্তু ওই বুলেটটা রিভলভার দিয়ে না দিয়ে যদি হাত দিয়ে ছুঁড়ে মারেন, ভেদ হবে তো? ভেদ হবে কি? হবে না। ওই বুলেটটায় আঘাত খেয়ে পড়ে যাবে। রিভলভারের মতো প্রযুক্তিবিদরা একটা গতি সঞ্চার করেছিল ওর মধ্যে, হাতের ওই গতি নাই। হাত দিয়ে বুলেট ছুড়লে বিদ্ধ হবে না, মরবে না কেউ, বরঞ্চ বুলেট আঘাত খেয়ে পড়ে যাবে। রিভলভার দিয়ে শুট করতে হবে। তা যিনি নিজে ভক্ত আচরণ করেন, ভক্তির আচরণ করেন, যাজন করেন, তার কথার মধ্যে, তার প্রচারের মধ্যেই লোকের লোককল্যাণের শক্তি নিহিত থাকে। নিজে আচরণ না করলে ও কথা কেউ মানবে না। হয়তো 2-4 ঘন্টা মানুষকে মোহিত করা যায়, তাতে কাজ হবে না। এই জন্য ভগবান এবার ভক্তরূপে এসে আচরণ করছেন। দৈন্য কাকে বলে, প্রেম কাকে বলে, করুণা কাকে বলে, নিজে আচরণ করছেন। বর্তমান যুগ কিন্তু আচরণের যুগ। আচরণ না করলে 2 দিন পরে পথ হারিয়ে ফেলবেন। হঠাৎ করে বিজ্ঞাপনের দ্বারা মানুষকে মোহিত করে লাভ হবে না। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়।
আপনি আচরণ করে জীবকে শেখাচ্ছেন মহাপ্রভু। এই জন্য মহাপ্রভু ভক্তরূপে এসেছেন। ভক্তরূপে না আসলে আমরা ভজন, মহাপ্রভু দৈন্য প্রধান, প্রেম প্রধান, কারুণ্য প্রধান এটা উপলব্ধি করতে পারতাম না। প্রভু নিজে ভগবান হয়ে বৈষ্ণব সেবা করছেন। বৈষ্ণবদের কাপড়গুলো রোদ্দুরে কেচে শুকাতে দিতেন, ওগুলো ভাঁজ করে আবার বৈষ্ণবদের ঘরে রেখে আসতেন। মহাপ্রভু এসব আচরণ ভক্তদের জন্য করেছেন। নিজে ভক্ত আবেশ নিয়ে তিনি আচরণ করেছেন। এই জন্য এই যুগে যদি আচরণ না করেন, নিজের স্বীয় জীবনে যদি ভক্তি ধর্ম, দৈন্য ধর্ম, প্রেম ধর্ম গ্রহণ না, আচরণ না করেন, তাহলে আপনার দ্বারা জগৎ কল্যাণ হতে পারেন। এই জন্য ভগবান আজ ভক্তরূপে এসেছেন। আর একটা কারণ আছে, এটা মুখ্য কারণ, এটা অন্তরঙ্গ কারণ। কারণটা কেমন জানেন? রাধারানী ব্রজে ভগবানকে সেবা করে ভালোবেসে ভগবানের জন্য শতবৎসর বিরহ যে আনন্দ পেয়েছিলেন, গোবিন্দ এই আনন্দ পাননি। কারণ ভক্ত হলো আশ্রয় তত্ত্ব আর ভগবান হলো বিষয় তত্ত্ব। একটু ধ্যান দিতে হবে এবার। ভক্ত হলো আশ্রয় তত্ত্ব আর ভগবান হলো বিষয়। আশ্রয় বিষয়টা একটু বুঝতে হবে। বস্তু ধর্ম যেখানে উচ্চারিত হয়, বস্তু উচ্চারিত হওয়ার জন্য যেখানে দ্রব্য উচ্চারিত হয়, কি করে বোঝায়? মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। মা না হলে সন্তান পাওয়া যাবে কি? আকাশ থেকে পড়বে কি? মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। তৃষ্ণাটা আশ্রয়, জল হলো বিষয়। তৃষ্ণাটা আশ্রয়, জল তো আছে, তৃষ্ণা না লাগলে জলের সন্ধান কে করবে? তৃষিত ব্যক্তিই তো জলের সন্ধান করবে, অমৃত জল পান করে তার তৃষ্ণা নিবারণ করবে। তৃষ্ণাই যদি না থাকে জল থেকে কি হবে? এখানে তৃষ্ণাটা হলো আশ্রয়, জল হলো বিষয়। যষ্টিটা হলো আশ্রয়, অন্ধ হলো বিষয়। একজন অন্ধ ব্যক্তিকে যষ্টি ছাড়া লাঠি ছাড়া ছেড়ে দিন, পড়ে যাবে। কিন্তু যষ্টিটা থাকলে ঠিক ঠিক সে বাজার পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। অন্ধ হলো বিষয় আর যষ্টিটা হলো আশ্রয়। তেমনি ভক্ত হলো আশ্রয় তত্ত্ব আর ভগবান হলো বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্বে যা আনন্দ থাকে তার থেকে কোটি গুণ আনন্দ থাকে আশ্রয়ে। নিশ্চয়ই ধ্যান দিয়ে শুনছেন। এই বিষয়টা না বুঝলে আমরা, মহাপ্রভু স্বয়ং ভগবান ভক্ত রূপে কেন এলেন তা শুনুন। রাধারানী হলেন আশ্রয়, গোবিন্দ হলেন বিষয়। রাধারানী গোবিন্দকে মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব দিয়ে তাকে ভজন করে তার জন্য শতবৎসর বিরহ তাপে তিনি কি আনন্দ পেয়েছেন, এটা গোবিন্দের অনুভবে আসেনি। কথাটি একটু যদি আমরা সাংকেতিকভাবে একটু দৃষ্টান্ত দ্বারা বোঝাই, 2 বছর পর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সন্তান বাড়িতে এসছে, মায়ের কাছে এসছে। এখন মা তার প্রিয় আস্বাদ্য বস্তুগুলো জানে, সন্তান কি খেতে ভালোবাসে, সব উপচারগুলো রন্ধন করে মা অপেক্ষা করছে খোকাকে নিজের হাতে পাওয়াবো। এখন রাত 9টা 10টা 11টা বেজে যাচ্ছে, সন্তান আসছে না। পাতা পড়লেই মনে হচ্ছে ওই বুঝি খোকা আসছে। বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, চিন্তায় মুখটা শুকিয়ে গেছে। রাত 12টা 1টা বেজে গেল, মার তো চোখে জল, মা কষ্ট এবং প্রতীক্ষার প্রহর গুনছে। হঠাৎ সন্তান এলে মা কেঁদে ফেলেছে। কোথায় গিয়েছিলি? তোর জন্য আমি ঘুমাইনি, পায়চারি করছি, কত উৎকণ্ঠিত, কোথায় গিয়েছিল? এই ভাব যে মার হতে পারে সন্তানের জানা ছিল না। বন্ধু বান্ধব পেয়েছে, বহুদিন পরে বাড়ি এসেছে, ভুলে আছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায়। মা তোমার এমন হচ্ছে কেন? আচ্ছা মা, আমি ঘরে ফিরতে, আমি কি ছোট আছি, বড় হয়েছি? বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, তোমার কেমন হচ্ছিল আমি না ফেরা দেখে তোমার হৃদয়ে আমার জন্য কেমন উৎকণ্ঠা হচ্ছিল বলো তো? আচ্ছা আপনারাই বলুন, মা কি ওকে বোঝাতে পারবে যে সন্তান ফিরতে দেরি হলে মায়ের বুকে কি উৎকণ্ঠা? এটা বোঝানো যাবে ভাষা দিয়ে? একটু কথা বলুন, বোঝানো যাবে? বলছেন আমি শত চেষ্টা করেও তোকে বোঝাতে পারবো না যে মার প্রতীক্ষার হৃদয়ে কিরূপ ব্যাকুলতা হয়। বললেন মা আমি শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে পড়ি,
আমাকে বোঝাও, আমি বুঝবো। বলে তুই বুঝতে পারবি না। সন্তান তখন বলছে কোনোদিনই বুঝবো না? বলে হ্যাঁ, একদিন বুঝবি, যেদিন তুই আমার ভূমিকায় থাকবি, তোর সন্তান হবে, তোর সন্তানের জন্য যখন তুই প্রহর গুনবি, প্রতীক্ষা করবি, সেই দিন আমার হৃদয়ের ভাষাটা তুই অনুভব করবি। এর আগে বুঝবার কোনো উপায় নাই। এজন্য শাস্ত্র বলছেন বিষয়ের মধ্যে, বিষয়ের থেকে শতকোটি গুণ আশ্রয় হলো আনন্দ। গোবিন্দ তখন চিন্তা করলেন, আমি যদি ভক্ত না হই, রাধারানী ভক্ত স্বরূপ, আমি যদি ভক্ত না হই, তাহলে ভগবানকে আস্বাদন করে, সাধন ভজন করে ভগবানের জন্য দুপোটা প্রেমশ্রু বিসর্জন দিয়ে কি সুখ, এটা তো আমার পাওয়া হয়নি। গোবিন্দের তখন মনে লোভ জাগলো, ক্ষোভ জাগলো, আমাকে তবে ভক্ত হতে হবে, ভক্ত হয়ে ভজন করে, প্রেম আস্বাদন করে আনন্দ উপলব্ধি করতে হবে। গোবিন্দ তখন গীতা, ভাগবত সব শাস্ত্রদের ডেকে বললেন কি, আমি ভগবান, তোমরাই শাস্ত্রে প্রতিপাদন করেছে, কিন্তু আমি ভক্ত হব কি করে আমাকে জানাও। ভগবান নিখিল শাস্ত্রকে, বেদাদি শ্রুতি স্মৃতি শাস্ত্রকে বলছেন আমি ভক্ত রূপ নেব, ভক্ত কিভাবে হতে হবে আমাকে জানাও। ভগবান জানে না, কারণ উনি ভগবানের তত্ত্বে আছেন, ভক্তি তত্ত্বে এখনো আসেন নি। সর্বশক্তিমান ভগবান, সর্বজ্ঞ ভগবান, কিন্তু ভক্তের ভক্তির অপেক্ষা আছে ভগবানের। উনি তো ভজনীয় তত্ত্ব, উনি ভজন, ভক্তদের ভজন নিয়েছেন, কিন্তু নিজে ভজন এভাবে করেননি, কারণ আশ্রয় তত্ত্বে উনি আসেননি। নিখিল শাস্ত্র গোবিন্দকে যা বলল তা শুনলে আমাদের চোখ কপালে উঠতে পারে। স্বয়ং ভগবানকে সমস্ত শাস্ত্র বলছেন প্রভু আপনি পারবেন না। বলে কেন? বলেন ভক্ত হতে গেলে নিষ্কিঞ্চন বিশুদ্ধ অনুভববেদ্য ভক্তের চরণধুলি আপনাকে সমস্ত অঙ্গে অভিষেক করতে হবে। ভক্তের চরণধুলি না নিলে আপনি ভক্ত হতে পারবেন না। এখন ভগবানকে কেউ পায়ের ধুলো দেবেন আপনারা? আর ভক্তি পাওয়ার, ভক্ত হওয়ার একটাই উপায়, ভক্তের চরণধুলি। গোবিন্দ তখন চিন্তা করলেন আমি কার চরণধুলি নেব। আচ্ছা, গোবিন্দ কার চরণধুলি নেবে? উনি বিচার করে দেখলেন রাধারানীর ন্যায় প্রেম উৎকণ্ঠা আর কারো মধ্যে নাই। একটা কথা বলি, এই যে ব্রজ প্রেম, এই যে রাধা প্রেম, এই যে গোপী প্রেম, এটা জগতে অনন্য। এর দৃষ্টান্ত অনন্ত পৃথিবীতে দ্বিতীয় নাই। গোপীদের দৃষ্টান্ত কি দেব আপনাদের? বহুবার চর্চিত এ বিষয়, তবু আর একবার বলি। গোপীদের ভাবনা দেখুন। এই গোপী প্রেমটা, এই রাধা প্রেমটা মহাপ্রভু পাওয়ার জন্য তিনি শাস্ত্রের সিদ্ধান্ত নিলেন ভক্তের চরণধুলিতে অভিষিক্ত না হলে মহত চরণরজ অভিষেকং, মহতের চরণধুলিতে অভিষিক্ত না হলে ভক্তি কেউ পাবে না। আর ভক্তি না থাকলে সে ভক্ত হতে পারবে না। ভক্তিময় বলে তিনি ভক্ত, ভক্তি আছে বলেই তিনি ভক্ত। সেই ভক্তি অপেক্ষা আছে, ভগবানের অপেক্ষা আছে। গোপী প্রেম, গোপী আনুগত্য, রাধারানীর আনুগত্য না নিলে, ভক্তের আনুগত্য চরণধুলি অভিষেক না হলে ভক্তি হবে না। নারদ বৃন্দাবনে গেছেন, যমুনা পুলিনে দেখছেন এক গোপী যোগ অবলম্বন করেছেন, যৌগিক যোগ। এখন গোপীরা তো কোনো তপস্যা, পূজা পার্বণ, যাগযজ্ঞ করেনি। কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা ছাড়া তাদের আর কোনো যাগযজ্ঞ নেই। তারা অন্যকে চেনেই না। কে ব্রহ্মা, কে ইন্দ্রিয়, এসব খোঁজ গোপীদের নাই। অনন্য কৃষ্ণ ভক্তিতে তারা কৃষ্ণের সুখ ছাড়া কিছু চায় না। এমনকি নিজেদের পাদ ধুলেও গোবিন্দের মাথা যন্ত্রণার জন্য মাঝে মাঝে দিয়ে দেন। নিয়ে যাও নারদ, যদি আমাদের চরণ ধুলিতে গোবিন্দের মাথার যন্ত্রণা কমে, নিয়ে যাও। কুড়িয়ে কুড়িয়ে পা ঝেড়ে ঝেড়ে দেয়। বলে তোমাদের ভয় নেই? তোমাদের পায়ের ধুলো স্বয়ং গোবিন্দের মস্তকে দিচ্ছ, তোমরা তো নরকগামী হবে। বলেন ভালোবেসেছি তার সুখের জন্য, নিজের সুখের জন্য না। তার সুখের জন্য যদি অযুতকাল নরকেও বাস করতে হয়, তাতেও আমাদের আনন্দ। নরকে থেকেও সুখ পাবো যে আমাদের গোবিন্দ সুখে আছেন, তিনি সুখে আছেন। এই গোপীরা কখনো যোগ অবলম্বন করে না, যৌগিক ক্রিয়া করে না, কিন্তু গোপী যোগে বসে আছে। দেবশিবান নারদের মুখে তো জয় মাধব, জয় নারায়ণ, জয়
গোপীনাথ গোবিন্দ কীর্তন করছেন, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। এই শব্দ শুনে গোপীর যোগ ভেঙে গেছে, ভঙ্গ হয়ে গেছে। দেবশিবাতকে নমস্কার করে প্রণাম করে বলছেন, ভগবানের নামে তো আমার যোগ ভেঙে গেল। নারদ বলছেন, আমি চাইছিলাম তোমার যোগ ভাঙুক, একটা জিজ্ঞাসা আছে, তুমি যোগ অবলম্বন কেন করছো গোপী? বলো, কৃষ্ণকে মন থেকে তাড়াবো বলে। শুনেছেন এ কথা কখনো? ভগবানকে হৃদয় থেকে তাড়াবো বলে যোগে বসেছি। আরে নারদ বিস্ময় প্রকাশ করে বললেন, যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র তারা গোবিন্দকে হৃদয়ে পাবে বলে, হৃদয়ে বসাবে বলে যোগ তপস্যা করে, আর তুমি যোগ অবলম্বন করছো গোবিন্দকে হৃদয় থেকে তাড়াবে বলে? পৃথিবীতে এরকম কথা শোনা যায় না যে কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবে বলে উনি যৌগিক পন্থা অবলম্বন করছেন। বলে তাড়াবে কেন? বলে হৃদয় থেকে গোবিন্দকে যদি না তাড়ায় তাহলে আমার সংসার করা হবে না, আমার বেঁচে থাকাই দূর হয়ে যাবে। আমার সংসার আছে, আমার হৃদয় থেকে গোবিন্দকে না তাড়িয়ে দিলে আমি বাঁচতে পারবো না, আমার সংসার উচ্ছন্ন যাবে। বলে কেন, কি হয়েছে? বলে শোনো তাহলে আজকেরই সকালে দুটো ঘটনা। আমি গাভী দহন করছি, গাভী দহন করতে করতে আছে ওদের তো স্মরণে মননে চিন্তনে অনুধ্যানে ওই গোবিন্দের স্মৃতি। যেই গোপীরা কৃষ্ণ চিন্তা করতে করতে গাভী দহন করছেন, কৃষ্ণ কৃষ্ণ করতে করতে ওই ভাবাবেশে স্ফূর্তিতে গোবিন্দ এসে বলছেন, গোপী যশোদামা কাল রাত্রে আমাকে দুগ্ধ খেতে দেয়নি, ননি খেতে দেয়নি, আমি বড় ক্ষুধার্ত, ওই বাটটা আমার গালের দিকে দিয়ে দহন করো যাতে আমি দুগ্ধ পেয়ে ক্ষুধা নিবৃত্তি করতে পারি। আচ্ছা গোপী কি করেছে? গোপী করেছে কি, বাটটা কৃষ্ণের মুখের দিকে দিয়ে দহন করতে শুরু করেছে। শাশুড়ি কি আর কৃষ্ণকে দেখে? শাশুড়ির মনে তো আর কৃষ্ণ ভাবনা নিত্য নিরন্তর নাই, উনি দেখছেন স্ফূর্তিতে। শাশুড়ি এসে ধাক্কা দিয়ে বলছেন, দুগ্ধ পাত্রে দুধ না দিয়ে মাটিতে ফেলছো কেন? ওদিকে রাত্রে ঘুমায়নি বুঝি, বড় অলসতা এসেছে বুঝি, গালি দিচ্ছেন। হঠাৎ করে স্মরণ এলো, দুগ্ধ পাত্রে দুধ না দিয়ে কৃষ্ণকে স্ফূর্তিতে মনে করে। চিন্তা করুন তো তাদের আবেশ কতখানি ভগবানের প্রতি। বলো শাশুড়ির গালি খেলাম, দুধগুলো নষ্ট হলো, তো সর্বদা যদি সে আমাকে এইভাবে পেছনে লেগে থাকে আমার সংসার হবে? আমি সংসার করতে পারবো? আমি ঘর গুছিয়েছি পরিপাটি করে, হঠাৎ বাইরে আমি গোময় দিয়ে গোবর দিয়ে আর ঘুটে দিচ্ছিলাম, কৃষ্ণ কৃষ্ণ করছে, হঠাৎ দেখি ঘরের মধ্যে ননি টনি ছড়িয়ে, ঘরের সব আসবাবপত্র ছড়িয়ে ঘরই নষ্ট করে দিল। আবার গোছাতে হবে, আবার গালি শুনতে হবে শাশুড়ির। আমি সেই গোবর দলা ছুঁড়ে মারলে শাশুড়ির মুখে গিয়ে পড়েছে। ওই তো স্ফূর্তিতে কৃষ্ণ দেখছে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ। সব জায়গায় মনে যার ভাবনা থাকে নিত্য নিরন্তর, সে তো তাকেই দেখবে। তো শাশুড়ি বলল, হয়েছে কি? ঘাড়ে ভূত প্রেত লেগেছে, পিশাচি লেগেছে, গোবর ছুঁড়ে মারছো, দুধ মাটিতে ফেলছো। শাশুড়ি বলছে, যাও রান্না করতে যাও, জানো সংসার হবে কৃষ্ণ মনে থাকলে। কি অদ্ভুত গোপীদের ভাবনা। বলে রন্ধন করতে গিয়ে কড়াইতে জল না দিয়ে কাঠের উপরে জল দিয়ে দিয়েছি, পরমান্নে মাঝে মাঝে লবণ দিয়ে দেই, এই হলো ওদের দশা। এই জন্য যোগে বসেছি, কৃষ্ণকে হৃদয়কে না তাড়ালে আমার সংসার করা। পৃথিবীতে এরকম অদ্ভুত ক্রিয়া জানা যায় না যে কৃষ্ণকে হৃদয়ে ধারণের জন্য যোগী ঋষিমুনিরা তপস্যা করছেন, আর ওরা কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবার জন্য যোগে বসেছেন। কি অদ্ভুত ওদের বৈচিত্র্যতা। তো এই যে গোপী ভাব, এই যে ভক্ত ভাব, এটা ভগবান পাওয়ার জন্য তার হৃদয়ে বাঞ্ছা জাগলো। তিন বাঞ্ছা, যে রাধারানী আমাকে ভজনা করে কি আনন্দ পায়, রাধারানীর ভাবে আমাকে দর্শন করে রাধারানীর প্রেমে কি মাধুর্য আসে, কৈশন রাধা প্রেম কৈশন মধুরিমা, কৈশন ভাবে ভোর। এই তিন বাঞ্ছা পূরণের জন্য ললিতা বিশাখা সখীর কাছে গোবিন্দ বললেন, রাধারানীর চরণ ধুলি চাই, না হলে আমি ভক্ত হতে পারবো না। তো রাধারানীর চরণ কৃপা থেকে করুণা কণা সেই শুভ্র
আর কাঞ্চন সম রাধারানীর চরণধুলি গোবিন্দের অঙ্গে আসতে আসতে কালরূপটা অন্তরে গিয়ে রাধারানীর ভাব কান্তি নিয়ে সেই ভগবানই রাধা ভাবোদ্যুতিতে আজ গৌর হয়ে ভক্ত হয়ে জগতে এলেন, ভক্ত আস্বাদনের জন্য এলেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই, অভিন্ন কৃষ্ণই, কিন্তু রাধার ভাব নিয়ে আজকে আশ্রয় তত্ত্ব নিয়েছেন যে ভক্ত হয়ে ভজন করে জগৎকে শিক্ষা দিতে হবে। আমাদের জন্য কত বড় করুণা ভগবানের, ভক্ত রূপে এসেছেন। কারণ ভগবান অনেক দূরের বস্তু, তিনি যদি আপন হয়ে ভক্ত হয়ে আর আমাদের মাঝে না আসতেন, আমরা বহু দূরে তাকে ভাবতাম, অনেক বড় বৃহৎ ভাবতাম ভগবানকে। তাই আপন হয়ে আমাদের মতো হয়ে চোখের জল নিয়ে আজ ভগবান কাঁদবে কেন আমায় বলুন তো? কথাটা হৃদয়ে বড় রাগে। ভগবানের তো কোনো সাংসারিক দুঃখ নেই, তার জরা ব্যাধি নেই, তার তো কোনো অপ্রাপ্ত নেই, ভগবান কাঁদবে কেন বলতে পারো মা? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, নিশিদিন মহাপ্রভু কাঁদছেন। শ্রীবাসঙ্গনে যমুনা গঙ্গা তীরে, সুরধনী গঙ্গা তীরে মহাপ্রভু কাঁদছেন। আমায় বলতে পারেন ভগবান কাঁদতে যাবে কোন দুঃখে? ভগবান তো কাঁদে না। কিন্তু আজ গৌর হরির চোখে জল, জীবের লাগিয়া শুধু আমাদের জন্য কাঁদছেন। কারণ কি জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। কৃষ্ণ বলে কাঁদবার মধ্যে, হরি বলে কান্নার মধ্যেই তো প্রেম আছে। যাকে চাই, যাকে ভালোবাসি, তার জন্যই তো চোখের জল। কপটা চোখের জল ফেলেছো যে তুমি তাকে ভালোবাসবে? ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই তো মানুষ চোখের জল ফেলে। তাই ভক্তরূপে আজ গৌর হরি তিনি কাঁদছেন, জীবের জন্য কাঁদছেন। নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। এই জন্য মহাপ্রভু তপ্ত কাঞ্চন অঙ্গ দিয়ে কাঁদছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছেন, আমরা আর কপটা ফেলেছি চোখের জল, ওই দেখো ভগবান কাঁদছেন। মহাপ্রভু যখন কাঁদতেন তার পায়ের কাছে নালা বয়ে যেত, কাদা হয়ে যেত মাটিগুলো। এ গল্প নয়, এ কোনো উপন্যাসের কাহিনী নয়। লীলাচলে মহাপ্রভু যখন কাঁদতেন রাধা মাথুর বিরহে, চোখের জলে নালা হয়ে গিয়েছিল, চোখের জলে ওই যে কাদা হয়ে যেত। এত কেঁদেছেন। জীব কতটুকু কাঁদতে পারে? আজ ভগবান ভক্ত রূপে এসে জীবের দ্বারে কাঁদছেন। বদ্ধ জীবের দ্বারে গিয়ে তিনি বলছেন, নিতাই হরিদাস জীবের দ্বারে দাও। ব্রহ্মার অবতার হরিদাস নিত্যানন্দ প্রভুকে জীবের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন, যাও হরিনাম বিতরণ করো, ভিক্ষা করো জীবের দুয়ারে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া করোই ভিক্ষা, ভজো কৃষ্ণ কহো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কেন পাঠাচ্ছেন তাদের জীবের দ্বারে? ভগবান কাঙাল হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে কেন জীবকে হরিনাম দান করতে যাচ্ছেন? ভক্ত রূপে এসেছেন, করুণা নিয়ে এসেছেন বলে। নিতাইকে বলছেন, নিতাই হরিদাস তোমরা নগরে নগরে মানুষকে নাম প্রেম দান করো। বললেন, প্রভু কেউ যদি নাম না নেয়, মহাপ্রভু বলছে সন্ধ্যায় এসে সন্দেশ দেবে, আমাকে বার্তা দেবে কে হরিনাম নেয়নি। বলো প্রভু যদি কেউ না নেয় কি করবেন? মহাপ্রভু দৈন্যভারে বলছেন, আমি তার কাছে গিয়ে হাত জোড় করে বলবো একবার কৃষ্ণ কহ। কোন ভগবানের এইরূপ দয়া করুণা জগতে হয়েছে? বলে ওই জীবের কাছে আমি হাত জোড় করে অনুনয় করবো একবার কৃষ্ণ বলো। হরিদাস বলছে, প্রভু তাও যদি তার নাম না নেয়, হৃদয় বিগলিত না হয়? মহাপ্রভু বললেন, আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো, একবার কৃষ্ণ বলো, এবার অন্তত কৃষ্ণ বলো, আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো। এই হলো করুণায় ভগবান ভক্ত রূপে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে পরম মঙ্গলময় মধুরারপি মধু কৃষ্ণ নামামৃত মরজগতে দান করে তিনি অমৃত সিঞ্চন করেছেন। ভক্ত রূপে না আসলে, আপনি যদি আমার সম ব্যথার ব্যথী না হন, আমি আপনাকে ব্যথা জানাতে যাব কেন? এই জন্য ভক্ত রূপে এসে মঙ্গলময় মধুরপি মধুর কৃষ্ণ নামামৃত এই মরজগতে অমৃত দানের মতো প্রভু দান করেছেন। কুকুরটাকে শুরু করে বনের হিংস্র ব্যাঘ্র থেকে শুরু করে পশু পাখিনে নাম বিতরণ করেছেন, যে লীলা ইতিপূর্বে হয়নি কোনো ভাগবত স্বরূপে। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল,
এই করুণার দ্বারা। আর আচ্ছা, পঞ্চতত্ত্ব এসেছেন ভক্তরূপে চৈতন্য, আর ভক্ত স্বরূপ হলো নিত্যানন্দ। ভক্তের স্বরূপ কেমন হবে? আজকে তো আমরা বাইরের বেশ দেখে ভক্ত নির্ণয় করি, তাই না? এদিকে ধ্যান দিন। আমরা বাইরের বেশ দেখে ভক্তকে নির্ণয় করি, কিন্তু ভক্ত ভাব, ভক্তের স্বরূপ কেমন হবে? মহাপ্রভু তো ভক্ত রূপ, আর নিত্যানন্দ হলেন ভক্ত স্বরূপ। ভক্তের স্বরূপটা কেমন হবে একটু ধ্যান দিন। নিতাইয়ের দিকে তাকান। নিতাই চাঁদ হলো ভক্ত স্বরূপ, মহাপ্রভু হলেন ভক্ত। যেমন আমার দেহ আর আত্মা, আত্মাটাই আমার স্বরূপ, দেহটা আমার স্বরূপ নয়। এ প্রপঞ্চ পচাগলা বিনষ্টশীল প্রপঞ্চ, দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা নষ্ট হবে না। তেমন দেহটা দেহিতে যেমন ভেদ আছে আত্মার দেহে, তেমন উনি বলছেন ভক্ত স্বরূপ হলেন নিতাই চাঁদ। কেন নিতাই চাঁদ ভক্ত স্বরূপ? বলেন পাতকীর রক্তাক্ত আঘাতেও যিনি প্রেম দেন তাকে ধ্বংস করেননি। ভক্তের স্বরূপ লক্ষণ হতে হবে এমন, মার আরো মার, আমি তোদের জন্ম জন্মান্তরীণ সব অপরাধ পাপ গ্রহণ করলাম, কিন্তু একবার কৃষ্ণ বল। এই হলো ভক্তের স্বরূপ। বাইরের বেশে ভক্ত হওয়া যায় না। বাইরের বেশ প্রয়োজন, কিন্তু বেশ দেখেই যেন মনে না হয় আমরা যেন সিদ্ধান্ত না এনার বেশ, এই বেশেই ভক্ত। যদি বেশেই ভক্ত হতো, রাবণ তো সন্ন্যাসী রূপেই সীতাহরণ করলো, কাল নিমিত্ত সাধু এসেই হনুমানের পদ রুদে দাঁড়ালো। বেশ ধরলেই কি সাধু হওয়া যায়? ভক্তের স্বরূপ কেমন হতে হবে? হতে হবে অহংকার শূন্য, হতে হবে অক্রোধ। ভক্তের স্বরূপ নিত্যানন্দকে দেখুন, যে নিতাই চাঁদ বলরাম রূপে কথায় কথায় হস্তিনাপুর তুলে আর সাগরে নিক্ষেপ করতে যেতেন, যে লক্ষণ কথায় কথায় ক্ষুব্ধ হতেন, সেই নিতাই এবার ভক্ত স্বরূপে এসে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। আহা, যিনি বলরাম, যিনি লক্ষণ, তিনি নিতাই রূপে আজ ক্রোধ নাই, আজ অক্রোধ পরমানন্দ স্বরূপে নিতাই চাঁদ জীবের দ্বারে দ্বারে এই নাম বিতরণ করছে। নিতাই চাঁদের মহামহিমা জানেন? সুবর্ণ বণিক, উদ্ধারণ দত্ত, দত্ত মানে তারা বণিক। তো নিতাই চাঁদ এই উদ্ধারণ দত্তের বাড়িতে কয়েক মাস এসেছিলেন। নিতাই চাঁদ যখন ভক্তি সিদ্ধান্ত বর্ণনা করতেন, একজন ব্রাহ্মণ আসতো। যে ব্রাহ্মণের আবার অনেক কড়াকড়ি বিষয়, আমি এখানে বসবো না, এখানে খাবো না, এর হাতে খাবো না, ওরা দত্ত, হ্যাঁ সুবর্ণ বণিক। তো নিতাই চাঁদের বাড়ি থেকে চলে যাচ্ছে দুপুরে, মহাপ্রভু বলছেন চলে যাবেন কেন, প্রসাদ নিয়ে যান। বলে প্রভু আপনার দর্শনে এসেছি, আর আপনার মুখে একটু হরিকথা শুনেছি বেশ, তো ওই দত্তের বাড়িতে আমি প্রসাদ পাবো? ব্রাহ্মণের এই অভিমান দেখে নিতাই চাঁদ বলছেন প্রসাদ পেয়ে যান। নিতাই চাঁদের কথাই যখন উনি পেতে বসেছেন, তার পরের ঘটনা শুনুন। আগেকার দিনে ওই যে ডাল রসাই দিচ্ছেন, ওই যে মালা দিয়ে এইসব ছিল না, তখন তো চামচ ছিল না, তো ওই নারকেলের মালাই করে ওইভাবে যখন দিতে যাচ্ছেন, বললেন প্রভু এসেছি বলে আর এই বণিকের বাড়িতে ওর হাতে আমি প্রসাদ পাবো, উঠে দাঁড়িয়েছেন। নিতাই চাঁদ বললেন কাকে ঘৃণা করছেন, কাকে উপেক্ষা করছেন? ভক্তকে বলছেন, উদ্ধারণ দত্তকে, ওই যে ডাউল দেওয়ার খুন্তিটা উঠোনের মাঝখানে রোপণ করো তো, পুঁতে দাও। যেই পুঁতলেন, কি বলবো, নিত্যানন্দের করুণায় সঙ্গে সঙ্গে একটা আম্রবৃক্ষ তৈরি হলে পাকা ঝরঝর করে আম পড়তে লাগলো ওর থেকে। সে ব্রাহ্মণ তো দেখে বিস্ময় করছেন, কে আপনি? নিতাই চাঁদের চরণে পড়ে গেলেন। ভক্ত, জাতিভেদ, অন্যকে ছোট ভাবা, এগুলি তারা কৃপা করতে এসেছিলেন। যদি সে সদাচারী হয়, যদি সে ভক্ত হয়, বিচার করতে যেও না। নিতাই চাঁদের চরণে পড়ে গেলেন, প্রভু তোমার কি অনন্ত মহিমা, কাউকে বাদ দেননি নিতাই চাঁদ, সবাইকে করুণা করেছেন। আর ভক্ত হতে গেলে তার ভিতরে দৈন্যতা থাকতে হবে, তার ভিতরে অক্রোধ থাকতে হবে, সর্বদা পরমানন্দ ভাবে তিনি বিভোর থাকবেন। নিতাই চাঁদের ভক্তির মহিমা দেখুন। নিতাই চাঁদ কীর্তন করতে করতে শচীর আঙিনায় কীর্তন করতে অঙ্গের বসন খুলে গেছে। বলুন তো, অবধূত অদ্ভুত নিত্যানন্দের বসনের দিকে দেহবাসেরও খেয়াল নেই। মহাপ্রভু চিন্তা করলেন,
মহাপ্রভু চিন্তা করলেন নিতাই চাঁদের বসন খুলে গেছে, কি হরি নামে আবেশ, কি প্রেমে আবেশ। নিতাই চাঁদের করলেন কি, একটা 19 বস্ত্র দিয়ে লজ্জা ঢেকে দিলেন। সচিমা আছে, বিষ্ণুপ্রিয়া আছে, নদিয়াবাসী আছে, নিতাই চাঁদ ভাবাবেশ। কতটা হরি নামে আবেশ হলে এভাবে হতে পারে। নিজের দেহাবেশও নিত্যানন্দের নাই। মহাপ্রভু একদিন ভক্তদের ডেকে বলবেন, ওগো নিতাই চাঁদের পাদদগ যে পান করবে তার অচিরেই কৃষ্ণ ভক্তি হবে। মহাপ্রভু নিজে শ্রীপাদের চরণ প্রক্ষালন করলেন, চরণ ধুয়ে দিলেন, ওই জল ভক্তদের বললেন, যারা নিত্যানন্দ পাদদাগ পান করবে অচিরেই তাদের প্রেম ভক্তি হবে। ভক্তরা যারাই পান করলো, মদিরা পানের মতো প্রেমে তারা মেতে গেল। এই হলো নিতাইয়ের ভূমিকা। মহাপ্রভু একদিন বলছেন, শ্রীপাদ আপনার একটা প্রসাদী বস্ত্র আমায় দেবেন। পরিত্যাগ করেছেন যে বস্ত্র ব্যবহার করতে করতে, একটা লাল গৌরিক বসন দিলেন। মহাপ্রভু ওটা ছিঁড়ে ছিঁড়ে বলছেন, শোনো ভক্তগণ, নিতাই চাঁদের প্রসাদী বস্ত্র যারা মাথায় হাতে ধারণ করবে তাদের প্রেম ভক্তি হবে। ভক্তরা যেই মস্তকে শিরে হস্তে ধারণ করলেন, প্রেমে উন্মত্ত হয়ে সবাই গড়াগড়ি দিয়ে অশ্রুপ্লাবিত হয়ে হরিনাম করতে লাগলেন। এই হলো নিতাইয়ের ভূমিকা। ভক্তের প্রসাদী বস্ত্রের মধ্যেও ভক্তি থাকে, এলো নিতাই ভক্ত স্বরূপ। একজন ভক্তের গায়ের বাতাস লাগলেও আপনার মধ্যে ভক্তি হবে, ছোঁয়াচে রোগের মতো, জীবাণু সংক্রামিতের মতো ভক্ত স্বরূপ। এই জন্য ভক্তের স্বরূপ হবে অক্রোধ। যারা ভগবানের নাম নিয়ে, যারা সম্প্রদায় নিয়ে দলাদলি করে, আসলে ভক্ত স্বরূপ তারা বোঝেনি। সূর্যের আলো কি আলাদা করে দেয় গো? বাতাসটা কি, ফুলের গন্ধটা কি ভাগ করে দেয় কে কত বড় ভক্ত, কে ছোট ভক্ত বলে? বাতাস যদি নিরপেক্ষ হয়, তুমি কেন পক্ষপাতিত্ব করবে? আর সব জায়গায় সনাতনী হিন্দুদের এই মত পথের দ্বন্দ্ব। সূর্য তো আলো কাউকে বিভেদ করে দেয় না, ফুলের সৌরভ তো কারোর জন্য আলাদা করা নয়। একই আলো, একই বাতাস, একই বৃষ্টি। কেউ যদি বলে আমার ভগবান শ্রেষ্ঠ, আমার বিধাতা শ্রেষ্ঠ, তো তোমার জন্য আলাদা ব্যবস্থা নয় কেন? সকলের জন্যই তো সমান ব্যবস্থা। এই জন্য নিত্যানন্দ স্বরূপে তিনি বুকে আলিঙ্গন করলেন, বিনামূল্যে তাদের প্রেম ভক্তি দান দিলেন। এই জন্য নিত্যানন্দ হলো ভক্ত। কি বললাম? অনেকের মধ্যে ক্লান্তি দেখছি, জানি না হরি কথাতে ক্লান্তি না আসুক। নিত্যানন্দ তত্ত্বটা হলো ভক্ত স্বরূপ। আর অদ্বৈতকে, অদ্বৈত হলো ভক্তাক্ষ, অর্থাৎ শ্রী অদ্বৈত ব্রহ্মাদারি দুলভ এই নাম যজ্ঞের তিনি কি হলেন? ভক্ত অবতার। মহাপ্রভু ভক্ত, নিত্যানন্দ ভক্ত স্বরূপ, আর শ্রী অদ্বৈত হলো ভক্ত অবতার। স্বয়ং ভগবান আচার্য রূপে অবতার হলেন মহাবিষ্ণু সদাশিব। ভগবান শঙ্কর আর মহাবিষ্ণু এই কলিহত জীবের মহাপ্রভুর হরিনাম প্রেম দানের জন্য তিনি ভক্ত অবতার হলেন। ভক্ত অবতার রূপে অদ্বৈত আচার্য চোখের জলে গৌরকে আনলেন। ডেকে ডেকে তুলসী দলে কৃষ্ণ নাম লিখে সুরধ্বনি গঙ্গায় ভাসিয়ে গৌর আনানিধি গৌরকে আনালেন। কেন জানেন? শুনুন, ভক্ত অবতারের ভূমিকা দেখুন। প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব লোক ব্যবহার। অদ্বৈত আচার্য যখন প্রকাট হয়েছিলেন, আমাদের অদ্বৈত আচার্যের শ্রীপাঠ কিন্তু আমাদের সুনামগঞ্জে, সিলেটে। আমরা কম ভাগ্যবান নয়। মহাপ্রভুর পিতৃভূমি আমাদের এই ঢাকা দক্ষিণে, অদ্বৈত প্রভুর পিতৃভূমি কমলাক্ষ শান্তিপুর পুরন্দর আমাদের সিলেটেই। এমনকি শ্রীবাস ঠাকুরেরও পূর্ব অলায় আমাদের শ্রীহট্টে। কে আসেনি? হরিদাস ঠাকুর এখানে এসেছেন, পুণ্ডরিক বিদ্যানিধি এখানে এসেছেন, আর আমাদের মাঝে এসেছেন ঠাকুর নরোত্তম। এই রাজশাহীর খেতুরে তিনি এসেছেন। এই পূর্ববঙ্গের মানুষকে গালি দেয়া হতো গঙ্গার এপারের মানুষ বলে, বলো পাণ্ডব বর্জিত জায়গা। এখানে আমাদের গালি দেওয়া হতো যেটা পাণ্ডব বর্জিত, পাণ্ডবরা এদেশে আসেনি। গঙ্গার এপারকে, হিন্দুদেরকে কলঙ্ক দেয়া হতো, এরা গঙ্গার ওপারের ভক্ত। মহাপ্রভু প্রেম ভক্তিতে এমন জনকে পাঠালেন,
পাণ্ডব বর্জিত কি? পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করে তাদের মহাপ্রভু এবারে এই দেশে আবির্ভাব ঘটিয়েছেন, কলঙ্ক ঘটিয়েছেন। পাণ্ডবরাও যাদের চরণ ধুলি চায় তারা এই দেশে জন্মেছেন। হরিদাস এসেছেন, আমাদের ঠাকুর মশাই নরোত্তম, রূপ সনাতনের স্মৃতি তো এই দেশেই। হরিদাস ঠাকুর এই কলরোয়ার কেড়াগাছিতে এলেন, পূর্বের যা বুড়ন গ্রাম, এরা পাণ্ডবদেরও বন্দনীয় চরণ। মহাপ্রভু কলঙ্ক ঘুচিয়েছেন আমাদের। পাণ্ডব বর্জিত কেন হবে? পাণ্ডবরাও যাদের চরণ বন্দনা করেন আমরা তাদের পেয়েছি এই দেশে। এই জন্য অদ্বৈত আচার্যের তিনি প্রকট হয়ে দেখলেন জীবগুলির কৃষ্ণ ভক্তি নাই। মানুষ বিড়াল কুকুরকে আনন্দে চড়ুই ভাতি করে, বিয়ে দেয়, টাকা ব্যয় করে, আর ছেলে মেয়ের জন্মদিনে বিবাহবার্ষিকী লাখ লাখ টাকা বাজি পোড়ায়, আলোর রোশনা করে, কিন্তু ভগবানের আবির্ভাব তিথি পালন করে না, জন্মাষ্টমী পালন করে না। চারিদিকে বিষয়ের গন্ধ, কোথাও ভগবানের নাম নেই, শুধু তর্ক পাণ্ডিত্য। এক পণ্ডিত যাচ্ছে গঙ্গা স্নান করতে বেলা 8টায়, আর এক পণ্ডিতকে ঘুমন্ত অবস্থায় বলছেন, ওগো চোখ খোলো, ওঠো, চলো গঙ্গা স্নানে যাই। ঘুমান্ত পণ্ডিত বলছেন, সূর্য উঠেছে আগে প্রমাণ করো, তারপরে আমি উঠব। আচ্ছা, চোখ বন্ধ করে যদি সারাদিন বলেন সূর্য উঠেছে প্রমাণ করো, করা যাবে? মহাপ্রভু চিন্তা করলেন, এই যদি পণ্ডিতদের অবস্থা হয় তাহলে কলিজীবের কি হবে? এটা তর্ক প্রধান। 11টা, বেলা 11টায় স্নান করে পণ্ডিত এসে বলছেন, তুমি এখনো ওঠোনি? বললো, ওই যে সূর্য উঠেছে প্রমাণ করো। প্রভু দেখলেন এই হলো দুর্দশা। অদ্বৈত আচার্য দেখলেন কারো কৃষ্ণ ভক্তি নাই, কারো হরিনাম নাই, কেউ ভগবানের জন্মতিথি পালন করে না, বিবাহ বার্ষিকী ঘটগোলে পালন করে, বিড়াল কুকুরের বিয়ে দিয়ে ভোজ দেয়, অথচ বৈষ্ণব সেবা সাধু সেবা দেয় না। এই দুরবস্থা থেকে অদ্বৈত চিন্তা করলেন, কি করলেন? জীবের মঙ্গল হবে কি করে? ভক্ত অবতার হয়ে এসেছেন তো। তখনই ভাবলেন, আমার মতো অদ্বৈতের দ্বারা জগতের অন্ধকার দূর হবে না, এই জীবকে প্রেম দেওয়া যাবে না, যদি স্বয়ং ভগবান আসেন কৃপা করে। এই জন্য তুলসী পাতায় চোখের জলে বাবলা তলায় বসে অদ্বৈত আচার্য গঙ্গায় ভাসিয়ে দিতেন, প্রভু তুমি এসো। এই যুগ তো ভক্তির যুগ। তুলসী পাতায় চোখের জলে কৃষ্ণ নাম লিখে গৌরকে আনালেন। এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে ভক্তদের মাঝে ডেকে উঠতেন, নাড়া কোথায়? তো সবাই বলতো, প্রভু নাড়া কারো নাম হয় নাকি? বলো, অদ্বৈতকে নাড়া বলে ডাকতেন, কারণ তুই প্রেম ভক্তির দ্বারা আমার সিংহাসন নাড়িয়ে দিয়েছিলি, তোমার জন্যই তো জগতে আসা। তো ভক্ত অবতার হলেন শ্রী অদ্বৈত। ব্রহ্মাদারির দুর্লভ নাম যজ্ঞের অনুষ্ঠান করে বদ্ধ জীবকে শিক্ষা দিয়েছেন, ভক্তকে সমাদর করেছেন। নিজের মায়ের শ্রাদ্ধ, এই বেদ পঞ্চানন, কমলাক্ষ, শান্তিপুর পুরন্দর, তিনি হরিদাসের শ্রাদ্ধ মায়ের পাত্র তুলে দিলেন, দেওয়ার কথা ব্রাহ্মণদের। হরিদাস স্বভাবত ধন্য বলছেন, এখানে যাজ্ঞিক ব্রাহ্মণ পণ্ডিত আছে, প্রভু আমি নরকের নর্দমার কীট, আমি অধম, আমায় এ যোগ্য নই। অদ্বৈত আচার্য কি বলেছিলেন জানেন? তোমার মতো শুদ্ধ ভক্তকে এক মুঠো খাওয়ালে শত ব্রাহ্মণ সেবার ফল হয়। তোমার মতো শুদ্ধ ভক্ত এক মুঠো গ্রহণ করলে, অদ্বৈত আচার্যের এরূপ সিদ্ধান্ত ছিল। ভক্তকে তিনি গণনা করতেন, এই জন্য তিনি ভক্ত অবতার। আর ভক্তাক্ষকে ভক্তাক্ষ হলো শ্রীবাস আদি। আমরা এই যে পঞ্চতত্ত্বে বলি না, ভক্ত, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্তাক্ষ হলো শ্রীবাস। তিনি দেখিয়ে গেলেন ভক্ত কেমন হবে। শ্রীবাস যেদিন তার পুত্র বিয়োগ হলো মহাপ্রভুর কীর্তনে, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী বলছে, ছেলেটা শ্বাস উঠেছে, একটু ওষুধ দেবে না ওর গালে? উনি বললেন, মহাপ্রভুর চরণদলি হরিনাম ছাড়া আমার কাছে আর কি ওষুধ আছে বলো? ছেলেটার দেখতে দেখতেই মায়ের কোলে মারা গেল, পারবো? একমাত্র শিশুপুত্র মারা গেছে। শ্রীবাস ঠাকুর তখন তার মালিনী দেবী স্ত্রীকে বলছে, কেঁদো না, যদি কাঁদতে হয় সারা রাত তুমি আমি কাঁদবো, কিন্তু তোমার এই মায়া ক্রন্দন যদি মহাপ্রভুর করণে গিয়ে হরিনাম প্রভু বিশ্রাম দেন, আমি প্রভুর প্রেমে হরিনামে বাধা হয়ে দাঁড়াবো। ছেলেকে কাপড় দিয়ে ঢেকে বললেন, শোনো মালিনী, তুমি যদি মায়া কান্নার কারণে মহাপ্রভুর কীর্তনে প্রেমে বিঘ্ন করো, আমি বলছি পুত্র হারিয়েছে, স্বামীকেও হারাবে, আমি যা বলি প্রতিজ্ঞা করি তাই রক্ষা করে, আমিও আত্মহত্যা করবো সুরধ্বনিতে।
নিজের পুত্রকে ঢেকে এসে এরকম বলা যায় তো? ঘরের মধ্যে মৃতপুত্র ঢাকা এসে কীর্তন করছে শিবার, মহাপ্রভুকে বুঝতে দিচ্ছে না। মহাপ্রভু কীর্তন স্তিমিত করে বারবার ভক্তদের বলছে, ভক্তগণ বলো তো, শিবাসের গৃহে কি কোনো অমঙ্গল হলো? শিবাস, তুমি বলো তোমার গৃহে কোনো অমঙ্গল হলো? আমি কীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। প্রভু তুমি মঙ্গলময়, তুমি যেটা সেখানে অমঙ্গল হতে পারে না। সূর্যে কখনো অন্ধকার নামতে পারে না প্রভু, তুমি মঙ্গলময়, কোনো অমঙ্গল এখানে হতে পারে না। বারবার প্রভু এমনি করে কীর্তন স্তিমিত করে জিজ্ঞাসা করছেন। রাত্র তৃতীয় প্রহারে এক ভক্ত আর সহ্য করতে পারলেন না, মহাপ্রভুর ব্যথা দেখে বললেন, প্রভু রাতের প্রথম প্রহরে শিবাসের একমাত্র ছেলে বিয়োগ হয়েছে। লক্ষ্য করুন এদিকে। যেই মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু থমকে দাঁড়িয়ে শিবাসের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। শিবাস, একমাত্র পুত্র মারা গেছে প্রথম প্রহরে, তুমি আমাকে না জানিয়ে কীর্তন করছো, বলছো কোনো অমঙ্গল হয়নি। প্রভু জন্মে জন্মে স্ত্রী পেয়েছি, পুত্র পেয়েছি, তোমার চরণ তো পাইনি, প্রেম তো পাইনি। প্রভু আমার কাছে যতদিন দায়িত্ব কর্তব্য ছিল ততদিন আমি ওকে পালন করেছি। কে পুত্র, কে পিতা, জন্ম জন্মান্তরের সম্বন্ধ তো তোমার সাথে প্রভু। মালিনী দেবী মহাপ্রভুর চরণে এসে মৃত ছেলেকে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন তখন শিবাসের কাঁধে হাত রেখে মহাপ্রভু বললেন, তোমাদের মতো ভক্তকে রেখে আমি সন্ন্যাস কি করে নেব? মহাপ্রভু জানতেন কিছুদিন বাদে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। তোমাদের মতো ভক্তকে পেয়ে আমি কি করে নবদ্বীপ এই সন্ন্যাস নেব, তোমাদের মতো ভক্তকে ত্যাগ করে? ভক্তাক্ষ হলো এই। শিবাস ঠাকুর তার জীবনে এই দৃষ্টান্ত জগতে রেখে গেলেন যে ভগবানকে সর্বস্ব অর্পণ করাই হলো ভক্তের শক্তি। শিবাসের জীবনে নবদ্বীপ ত্যাগ করলে মহাপ্রভু শিবার বলেছিল, নবদ্বীপ আমার কাছে এখন অজগর সাপের মতো লাগে, যেখানে আমার গৌর হরি নেই, যেখানে গৌর হরির প্রেম সংকীর্তন নেই, সে স্থান আমার কাছে অজগর সাপের মতো। শিবাস বলেছিল, আমি সিলেট হতে শ্রীহট্ট এসে নবদ্বীপে এসেছিলাম প্রভু তোমার চরণ ভজন করব বলে। সেই তুমি যখন নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ ছাড়লে তখন এখানে থাকবো না। উনি ঘুরতে ঘুরতে কোথায় গিয়েছিলেন জানেন? কুমারহট্টে হালি শহরে, কারণ ওখানেই মহাপ্রভুর গুরুদেবের জন্মস্থলী। ওনার বিশ্বাস ছিল চৈতন্য প্রভু কোথাও না গেলে একবার গুরুদেবের ভজনস্থলীতে আসবেন, ওইখানেই আগড়ে পড়েছিল। এই জন্য ভক্তাক্ষ এরা এরা ভক্তের যে আকার কেমন হবে শিবাসকে দেখে দেখুন। শিবাসই হলো ভক্তের আকার, ভক্তাক্ষ। ভক্তের ভাবনা কেমন হবে? শিবাসের জীবনে এই ছিল। শিবাসের আয়ের লোক ছিল না, কিন্তু ভক্ত সেবা চলতো। মহাপ্রভু সেবা নিতেন, ভক্তরা সেবা নিতেন। বললেন, শিবাস তোমার চলে কি করে? শিবাস বললেন, 1, 2, 3 দিন তোমার উপরে সমর্পণ করে দেখবো কিছু জোগাও কিনা। যদি না জোগাও তো ওই দড়ি কলসি কিনে রেখেছি, এই মুখ আর দেখাবো না, গঙ্গায় ডুব দিয়ে মরব। এমন বিশ্বাস ছিল। আর ভক্ত শক্তি হলেন গদাধর গোস্বামী। মহাপ্রভু যখন কীর্তন করতে করতে ধুলায় লুটিয়ে যেতেন, গদাধর কোল পেতে দিলেন। ছোটবেলা থেকে দেখতেন গদাধরের সাথে সখ্যতা। সচিমা বলেছিল, গদাধর আমার নিমাই বড় ভাবা বেশে ধুলায় লুটায়, কীর্তন করতে করতেই সোনার অঙ্গ ধুলায় কাকর কণ্টকীর্ণ হয়। তুই আমার নিমাইকে দেখিস, আমার নিমাই যখন ধুলায় ধূসরিত হয়ে ভাবে গড়িয়ে পড়বে, তুই কোল দিয়ে রাখিস। এই ভক্ত শক্তি হলেন আমাদের গদাধর গোস্বামী পাদ। রাধা ভাবে তিনি মহাপ্রভু বিবাহ করেননি। মহাপ্রভু নবদ্বীপ ছাড়লে উনিও লীলাচলে চলে গিয়েছিলেন। গদাধরের সাথে ভাবনাটা মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে আসেন বিষ্ণুপাদ দর্শন করে, একদিন কাঁদছেন। কাঁদছেন কেমন এটি বলে আমি পাঠ বিশ্রাম করছি। ভক্তভাবে মহাপ্রভু কিভাবে জগৎকে শিক্ষা দিয়েছেন কি করে প্রেম পেতে হয়, কি করে এই জন্ম মৃত্যু চক্র হেতে ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যায়, ভক্তরূপে দেখাচ্ছেন। গয়া থেকে আসার পরে মহাপ্রভু মাথায় তেল দিতেন না, ভালো কিছু আহারও করতেন না। ওই চাচরো কেশরও কেশ
তিনি পরিপাটি করতেন না। এরকম করতে করতে ঘরের মাঝখানে মেঝেতে বসে মহাপ্রভু বিড় বিড় করে কি বলতেন আর নখ দিয়ে মাটিগুলো খুঁড়তেন। বিষ্ণুপ্রিয়া দেবী দাঁড়িয়ে দূরে দেখতো প্রভুর কি হলো। সচিমা দেখছি নিমাই কারোর সাথে কথা বলে না, নিমাই মুখে মাথায় সুগন্ধি তেল, কেশ বিন্যাস করে না, নিমায়ের কোনো দিকে লক্ষ্য নেই। একদিন গঙ্গাদাস পণ্ডিত বলল, নিমাই তুমি ভারতের গর্ব, তুমি নিমাই পণ্ডিত, তুমি ভারত বিখ্যাত পণ্ডিতকে, দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের সম্মান বাঁচিয়েছ নিমাই। তোমার জন্য কত দেশ থেকে ছাত্ররা এসেছে, যাও টোলে গিয়ে তুমি শাস্ত্র পাঠ করাও। গুরু আজ্ঞা, গঙ্গাদাসকে গুরু জ্ঞান করেন শিক্ষাগুরু। মহাপ্রভু শাস্ত্র নিয়ে গেছেন, নিয়ে শাস্ত্রের পৃষ্ঠা খুলেই প্রতি অক্ষরের মধ্যে কৃষ্ণকে দেখছেন, নামকে দেখছেন। মহাপ্রভুর কান্না দেখে ছাত্ররা বলছেন, বড় আশা করে আপনার চরণে শরণ নিয়েছিলাম, বিদ্বান হব, ভূগোল ইতিহাস সাহিত্য পাঠ করে বড় বিদ্বান হব। মহাপ্রভু বললেন, আমার কাছে আর তোমরা এসো না, কারণ কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি হার। কৃষ্ণে যদি, ভগবানে যদি ভক্তি না হয়, তাহলে জগতের পাণ্ডিত্য দিয়ে কিছু হবে না, কৃষ্ণ ভক্তিই সার। ছাত্ররা তখন বলছেন, তাই যদি মনে হয় তাহলে আমাদের ওই বিদ্যায় দিন, নেবে তোমরা? এই প্রথম মহাপ্রভু গঙ্গাদাসের টোলে হাততালি দিয়ে শুনিয়েছিলেন সেই কীর্তন, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। যদি প্রেম পেতে চাও তবে পাণ্ডিত্য দিয়ে নয়। মহাপ্রভু কিন্তু দিগ্বিজয়ী পরাস্ত মহান পণ্ডিত, কিন্তু শেষে তিনি গ্রন্থ খুলেই দেখতেন তার মধ্যে কৃষ্ণ। ছাত্রদের কৃষ্ণ কৃষ্ণ বলাতেন। মহাপ্রভু ভালো করে ঘুমাতেন না, বিড় বিড় করে মাটিতে দাগ কাটতেন। রাতের তার নিদ্রা নাই, কারোর সাথে কথা বলেন না। সচিমা বাড়িতে নারায়ণ পূজা দিলেন, আমার নিমায়ের যাতে গতি হয়। নিমাই চেয়ে নে তো, ভগবানের চরণে প্রণাম করে, তুই আমার একমাত্র আঁচলের ধন, তোর পিতা চলে গেছে, বিশ্বরূপ চলে গেছে, তোর এই দশা আমি চোখে দেখতে পারি না, প্রার্থনা চেয়ে নে। নিমাই কি চাইলো জানেন? ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে রহিত কি ভক্তি তৈ। হে প্রভু, আমি ধন চাই না, মান চাই না, সম্পত্তি, সুন্দরী, রবণী, কবিত্ব, প্রতিভা চাই না, জন্ম জন্মান্তরের যেন তোমার চরণে আমার অহেতুকি প্রেম ভক্তি হয়, এটাই তো চাওয়ার বিষয়। মহাপ্রভুর এই ভাবদশা দেখে একদিন শিবাস পণ্ডিতকে এনেছেন সচিমা পণ্ডিত, তুমি দেখো তো নিমায়ের বায়ুরোগ হলো কিনা, উন্মাদ দশা নিমায়ের। শিবাস পণ্ডিত নিমায়ের হাতটা হাতের মধ্যে নিয়ে বলছেন, নিমাই আচ্ছা পণ্ডিত তুমি বলো তো, আমার কি বায়ুরোগ হয়েছে, আমি কি উন্মাদ হয়ে গেছি? শিবাসের চোখে জল। মহাপ্রভুর হস্তকানি করপল্লব দিয়ে বলছেন, প্রভু তোমার যে দশা হয়েছে এ ব্রহ্মারও হয় না, এইটা ব্রহ্মাদিরও দুর্লভ, তোমার কৃষ্ণ ভক্তি হয়েছে। শিবাসকে জড়িয়ে ধরে বললেন, তুমি যদি আমাকে বলতে আমি রোগগ্রস্ত, আমি এ মুখ দেখাতাম না। শিবাস তুমি আমায় বাঁচালে। গদাধরের কাছে গিয়ে বলছে, গদাধর বলো না, সেই গয়া থেকে আসার পথে আমি যে সেই শ্যামল কিশোর মূর্তি দেখলাম, কোথায় লোকালো? পণ্ডিত গদাধর বলছেন, ও তো তোমার হৃদয়ের মধ্যে লুকিয়েছে। মহাপ্রভু নখ দিয়ে বুক চিচ্ছে, রক্তাক্ত করছে, তবে তুমি বুকের মধ্যে। ভক্ত ভাব না হলে এভাবে পাওয়া যায়? এটা আবেগ নয়, এমনি করেই ভগবানকে সর্বস্ব দিয়ে, ব্যাকুলতা দিয়ে তাকে খুঁজতে হয়। এই নিমাই পণ্ডিত নবদ্বীপে এমনি করে বিরহ কাতর হয়েছিলেন। বেশি দিন সংসার সুখ, তিনি মাঝে মাঝে সুরধনী গঙ্গার তীরে নীরব রাত্রে দাঁড়িয়ে কাঁদতেন। জীব তো জাগলো না, জীব তো কৃষ্ণমুখী হলো না, নাম নিল না। মহাপ্রভুর এমনি করেই তিনি জীব জগৎকে নিজে কেঁদেছেন, নিজে মজিয়েছেন। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, এই গদাধর পণ্ডিত বিবাহ করেননি, মহাপ্রভুর সাথে লীলাচলে টটি গোপীনাথে ছিলেন। সারা জীবন মহাপ্রভুকে ভাগবত শুনিয়েছেন, সেবা করেছেন। এই জন্য উনি হলেন ভক্ত শক্তি। আমি এই পাঁচজনের পরিচয় কেন দিলাম? এই পঞ্চতত্ত্বটা আমাদের মাঝে অনেক রহস্য থাকে, কে কোন অবতারে এসেছেন আমরা কিন্তু একটু জানলাম। মহাপ্রভু এসেছিলেন ভক্ত রূপে, নিত্যানন্দ প্রভু এসেছিলেন ভক্ত স্বরূপে, আর
আমাদের অদ্বৈত আচার্য তিনি ভক্ত অবতার হয়ে এসেছিলেন, আর ভক্তাক্ষ এসেছিলেন শিবাস। ভক্তের স্বরূপটা কেমন হবে, আর ভক্ত শক্তি হয়ে এসেছিলেন গদাধর পাঠ গোস্বামী। এই পঞ্চতত্ত্বেই জগৎকে প্রেম দানে ধন্য করতে এসেছিলেন। আমি আপনাদের কাছে নিবেদন করব, হরি নামে মহাপ্রভু কোনো জাত কুল বিচার ভেদাভেদ রাখেননি। আজকে যারা আমরা ধর্মকে নিয়ে ভেদ করতে চাই, আমারটা বড় তোমারটা ছোট, তোমারটা পুরনো আমারটা নূতন, এমন নয়। হরিনাম চিরকালই ছিলেন, সর্বযুগেই ছিল। হরিনাম ব্যতীত এই যুগে অন্তত গতি অন্যভাবে হবার নয়। তবে আজ বলবার সময় এসেছে। সর্বশেষে অনুরোধ করি, সময় কিন্তু আমাদের নাই। সময় কিন্তু আমাদের জীবনে খুব সীমিত হয়ে আসছে। প্রতিটি দিন প্রতিটি ক্ষণ সংকীর্ণ হয়ে আসছে আমার জীবন আয়ু। তাই বলতেই যদি হয় এবার বলো, বলতেই যদি হয় এবার হরি বলো। আর আমাদের সময় নাই। অন্তত হরি বলা এই কারণে প্রয়োজন, মৃত্যুর সময় যাতে ভগবানের নামটা অন্তত উচ্চারণ করতে করতে যেতে পারি। একটা প্রস্তুতি তো থাকবে। মানুষ সারা জীবনের প্রস্তুতি নিতে হয়। পরীক্ষার জন্য মানুষ কত প্রস্তুতি নেয়, তো মৃত্যুর পরীক্ষার জন্য ভগবানের নামটা যাতে স্মরণ হয়, আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। নিত্য নিরন্তর ভগবানের নাম, এটা কোনো সূচি অসুচি মহাপ্রভু রেখে গেলেন না। আরে বাড়িতে মৃত্যু হলে পূজা বন্ধ হয়ে যায়, দশবিধ কর্ম বন্ধ হয়ে যায়, আর যে মৃত ব্যক্তি মারা গেছে তাকে ঘিরে হরিনাম করতে হয়, তাকে ঘিরেই হরিনাম করতে হয়। মহাপ্রভু বললেন সূচি অসুচি রেখে গেলেন না। আর মহাপ্রভুর যাওয়ার পরে এই হরিনাম ধারাকে মাতোয়ারাও করে রেখেছিলেন হরিচাঁদ, গুরুচাঁদ, অন্যান্য যত সম্প্রদায় এসছে পরবর্তীতে, তারা হরিনামকে মুখ্য করেছেন। কারো একথা বলার অপেক্ষা নেই যে হরিনাম ব্যতীত এই যুগে অন্য কিছু করে প্রেম পাওয়া যাবে। হরিনামই আমাদের আশ্রয় হোক। মহাপ্রভু এই জন্য বারবার বারবার জীবকে শুনিয়েছেন, নাম বিনা আমাদের গতি নাই। এই নামকেই আমরা যেন গ্রহণ করি। নিত্য নিরন্তর নামে স্মৃতির যেন আমাদের হৃদয়ে জাগরিত থাকুক, এইটুকু বলে আজকের আপনাদের যে স্থান কাড়ারগাতি সার্বজনীন শান্তি হরি মন্দির, দুর্গা মন্দির, ভক্ত মন্দির সব তো একসাথেই দেখছি। আশা করছি এভাবে একত্রিত হয়ে আমাদের এই বৈদিক সনাতন জাতি আমরা যারা একত্রিত হতে পারি। দেখুন, একটি ফুলে মালা হয় না, আর ফুল দিয়েই যে মালা করতে পারবেন না, একটি সুতাতে না গঠিত করলে ফুল কখনো মালা হতে পারে না। তেমন সনাতনীর যদি ঐক্য একতা না থাকে, তাহলে ফুল থেকে যাবে, ফুল কখনো মালা হতে পারবে না। সমাজকেই যদি বাঁচাতে, আরে জাতি যদি না টিকলো, স্বজাতি যদি পড়ে গেল, তা আপনি একা বেঁচে থেকে কি করবেন? এই জন্য আসুন, একটা সুতায় যেমন অনেকগুলো ফুল গ্রথিত করে তবে মালা হয়, তেমনি আমাদের সনাতনের ঐক্য সুতায় বিভিন্ন রঙের ফুল হতে পারে, বিভিন্ন সম্প্রদায় হতে পারে, কিন্তু সুতা তো একটাই থাকতে হবে। সেই সুতার একতার মালায় আমরা হরিনামকেই জীবনে গ্রহণ করি। আজকের এই সংকল্প রেখেই এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, এই গ্রামবাসী সহ সকল ভক্ত চরণে আবারও বিনম্র প্রণাম জানিয়ে, দণ্ডবোধ জানিয়ে, এই জীবাধমের জন্য একটু আশীর্বাদ প্রার্থনা করে এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।